2025 সাল নতুন বছর, কারিকুলামে পরিবর্তন। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়ালেখা তোমার আর দায়িত্ব আমাদের। আমরা সবাই আছি তোমাদের দায়িত্ব নেওয়ার জন্য, আর কিভাবে নিচ্ছি দায়িত্বটা সে নিয়েই থাকবে এই ভিডিও। চলো প্রথম সেগমেন্টটা আমাদের সাথে একসাথে সবাই বলি। আবার বলি ভাইয়া, 2025 সাল নতুন বছর, আবারও কারিকুলামের পরিবর্তন, অনেক টেনশন, বাট পড়াশোনা তোমার আর দায়িত্ব আমাদের। সাউন্ডটা দেখছো? সো সেইভাবেই আমরা সবাই আছি তোমাদের সাথে, পুরো টিচার প্যানেল আছে ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে। কি থাকছে অনলাইন ব্যাচ 2025-এ, কি 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 সো সেই দিকে আমরা যাব। আস্তে আস্তে সবার সাথেই পরিচিত হব পুরো লাইভেই। কে কোথা থেকে জয়েন করেছো আর কে কোন ক্লাসের, একটু ঝটপট কমেন্টে জানিয়ে দাও। কে কোন ক্লাস থেকে জয়েন করেছো আর কতদিন ধরে আমাদের সাথে আছো, কবে আমার সাথে ক্লাসে জয়েন করছো, সব কিছুই জানতে চাই তোমাদের কাছ থেকে। আর পুরো ক্লাসের ভিতর আমরা কিন্তু তোমাদের সাথে অনেকগুলো অ্যাক্টিভিটি করব, যেখানে কমেন্ট সেগমেন্টে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করো, আমাদের সকল টিচাররা থাকবে কমেন্ট সেগমেন্টে। থাকছে না? হ্যাঁ, সাউন্ড দেখো। সবাই একসাথে থাকবো, তোমাদের কমেন্টগুলো নিব এবং সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া তোমাদের যে কোনো সমস্যার জন্য আমাদের ডেডিকেটেড গ্রুপগুলো তো আছেই। গ্রুপে জয়েন করছো তো? গ্রুপগুলো কিন্তু সুপার অ্যাক্টিভ, এবং এই গ্রুপগুলোতে ঢুকলেই যে কারো মন ভালো হয়ে যাবে। আমাদের সবার মন ভালো হয়ে যায় এই গ্রুপগুলোতে ঢুকলেই। কেন গেস করো তো, কে বলতে পারো কেন? আমরা দেখতে পাচ্ছি রোজা জয়েন করেছে, সে ক্লাস 8-এর। ওয়াও, গ্রেট। দেন আর কেউ আমরা দেখতে পাচ্ছি লাম জয়েন করেছে। হ্যাঁ, জারিন, ওই জারিন তো এখানে। আচ্ছা, ও আরেকটা জারিন, তোমার সেম সেম নাম। গুড, জারা। লাম আমাদের সাথে অনেকদিন ধরে আছে, লামকে আমরা চিনতে পারছি। সভ্যতা ক্লাস, এসএসসি স্টুডেন্ট। এই তোমার না ক্লাস চলতেছে এখন এখানে কি? হ্যাঁ, ক্লাসে যাও। শোয়েব আছে একাদশ শ্রেণী। ওয়াও, শোয়েব একাদশ শ্রেণী। যদিও আজকের এই লাইভটা আমাদের 6 to 10-এর জন্য। সো 6 to 10-এর আমাদের এবার একদম ঢেলে সাজিয়েছি, আমাদেরকে নিজেদেরকে একদম ঢেলে সাজিয়েছি। একটা গ্লিমস কি দিয়ে দিব আজকে পুরো লাইভের ভিতর, এই বিষয়ে অনেক বক্তব্য থাকবে। আমাদের হাতে পৌঁছে গিয়েছে আমাদের বই, তোমাদের কাছেও পৌঁছে যাবে। সো কি আছে এটার ভিতর, কি এমন জিনিসপত্র আছে জানতে চাই, কথাবার্তা বলতে চাই, অ্যানালাইসিস করতে চাই। বলা হাউ ইজ দ্য জোশ। সো অলরেডি অনেকে জয়েন করে ফেলছে, সবাই নামগুলো দেখি, সবাই কমেন্টে রিপ্লাইগুলো দিব, আর যখন আমি রাখবো আমাদের অ্যাক্টিভিটি করার জন্য চলে আসবো, রাইট? সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং। বেশি বেশি করে শেয়ার করো। আজকে শেয়ারের সেঞ্চুরি তো করবই, 98 কম সেঞ্চুরি করেছে, ঠিক আছে, কোনো টেনশন নাই। আর মাত্র 98 রান লাগে সেঞ্চুরি করার জন্য। শেয়ারের সেঞ্চুরি হবে তো? কি বলে স্টুডেন্টরা, কি বলে? শেয়ারের সেঞ্চুরিটা কি হবে? মাত্র 98 রান শর্ট আছে শেয়ার হওয়ার জন্য, ঠিক আছে? পুরো টিচার টিম সবাই প্রশ্ন নোট করার জন্য লেগে যাও। আমার স্টুডেন্টের সকল প্রশ্ন যাতে নোট করা থাকে, যাতে আমি উত্তর দিতে পারি, ঠিক আছে? কমেন্টেও তোমরা অ্যাক্টিভ থাকবা। ফারদিন আছে আমাদের সাথে, ফারদিন থাকবে, সৌরভ থাকবে, কাইফ থাকবে, আদিত্য থাকবে, ফয়সাল থাকবে, জয় থাকবে, সবাই থাকবে। নুসরাত আছে আমার সাথে, আমার পুরো লাইভে একদম ব্যাকবোন হিসেবে। সো গাইস, সবাই জয়েন করেছে। আমি আবার দেখতে পাচ্ছি লুনা জয়েন করেছে, বুধিরচন্দ্র জয়েন করেছে, লামিয়া জয়েন করেছে। গ্রেট। এর ভিতর কেউ কেউ অলরেডি অ্যাডমিশন নিয়ে নিছো, এরকম কেউ আছো? তোমাদের ভিতরে অলরেডি ভর্তি হয়ে গেছো, ভর্তি হওয়া অবস্থায় আছো। ফাইজকে দেখতে পাচ্ছি, হবে। গুড। ফাইজ বলছে হবে 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 হবে, কমেন্ট হবে ভাইয়া। জারাকে দেখতে পাচ্ছি, শাবাশ। এসএসসি 26 থেকে আছে, জারিন, তাসনিম, লাম। গুড। সবাই কি এডমিট হয়ে গেছো না কেউ কি আছো? বই কবে বাবা? দ্যাটস এ সারপ্রাইজ। চলো ভাইয়া, আমরা তো লঞ্চিং লাইভের যেই প্রিলিমিনারি কথাবার্তা বুঝে গেছি। সো এই বিষয়ে আমরা একটু দেখব। তোমাদের সবার প্রিয় আইমান ভাইয়া তোমাদের এই পুরো জিনিসটা খুব সুন্দর সংক্ষেপে ব্যাখ্যা করে দিচ্ছেন। আইমান ভাইয়া হাজির। আইমান ভাই আসছে তোমাদের জন্য এই পুরো জিনিসটা সংক্ষেপে ব্যাখ্যা করে। আমাদের একটাই টার্গেট, ক্লাস 6 থেকে 10 এর সব স্টুডেন্টদের টপ রেজাল্ট নিশ্চিত করা। গত 4 বছরে 2000-এরও বেশি স্কুলের 30 লক্ষ স্টুডেন্ট পড়ালেখা করেছে আমাদের সাথে অনলাইনে। প্রতিবারের মতো এবারও নিজ নিজ স্কুলের বার্ষিক পরীক্ষায় টপ রেজাল্ট করেছে আমাদের স্টুডেন্টরা। স্টুডেন্টদের এই টপ রেজাল্ট নিশ্চিত করতে তিনটি জিনিস প্রয়োজন। প্রথমত, স্টুডেন্টরা আমাদের সাথে ক্লাসের পড়া ক্লাসেই শেষ করবে।
2020 সাল থেকে পড়ানো দেশের সবচেয়ে অভিজ্ঞ টিচাররা ক্লাস নেবেন সপ্তাহে 6 দিন 6টি বিষয়ের উপর। এই বছর প্রতিটি লাইভ ক্লাসে স্টুডেন্টরা বসবে এক্সপার্ট টিচারদের বানানো নতুন এই মাস্টার বুক। লাইভ ক্লাসে টিচারের পড়ানোর সাথে সাথে স্টুডেন্টরা নিজে নোট করে কভার করবে প্রতিটা টপিক। এবার ক্লাসে পড়াতে পড়াতেই টিচার মাস্টার বুক থেকে এমসিকিউ টেস্ট নিয়ে দেখবে সবাই পড়া বুঝতে পারছে কিনা। এছাড়াও প্রতিটা চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসা সব প্রশ্ন ও উত্তর স্টুডেন্টরা গোছানো পাবে এই মাস্টার বুকে। তার মানে একটা চ্যাপ্টার পড়ার শেষে ওই চ্যাপ্টারের প্র্যাকটিসও হয়ে যাবে ক্লাসে বসেই। আর ক্লাসের ভিতরে যে কোনো সমস্যায় সরাসরি টিচারের কাছে প্রশ্ন করে উত্তর পেয়ে যাবে স্টুডেন্টরা। ক্লাসের পরে পড়ানো চ্যাপ্টারের উপর হোমওয়ার্ক পেয়ে যাবে মাস্টার বুকে। ক্লাসের 24 ঘন্টার মধ্যে হোমওয়ার্ক সাবমিট করবে স্টুডেন্টরা। টিচার হোমওয়ার্ক গুলো চেক করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে কোথায় আরো ইমপ্রুভ করা যায়। এভাবেই প্রতিটা সাবজেক্টের সবগুলো চ্যাপ্টার স্টুডেন্টরা শেষ করবে লাইভ ক্লাসে বসেই এই একটি মাস্টার বুক দিয়ে। পড়া তো শেষ হলো, এবার আমাদের সেকেন্ড প্ল্যান সারা বছর স্কুলের সবগুলো পরীক্ষার প্রস্তুতি নিয়ে। এবছর আমাদের স্টুডেন্টরা পাবে 6টি বিষয়ের সবগুলো চ্যাপ্টারের জন্য বানানো আনলিমিটেড কোয়েশ্চেন ব্যাংক। এছাড়াও প্রতিটি বিষয়ের উপর আমরা নিয়মিত উইকলি আর মান্থলি পরীক্ষা নিব। আর হ্যাঁ, হাফ ইয়ারলি এবং বার্ষিক পরীক্ষার ঠিক আগে স্কুলের পরীক্ষার প্রশ্নের আদলে নিব ফুল সেট মডেল টেস্ট। এই পরীক্ষাগুলো দিয়ে স্কুলের যে কোনো এক্সামের আগে 100% রেডি থাকবে আমাদের স্টুডেন্টরা। আর এই সব পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে ক্লাসের উপস্থিতি, হোমওয়ার্ক, পারফরম্যান্স সবকিছু স্টুডেন্ট ও প্যারেন্টসরা দেখতে পারবেন আমাদের অ্যাপ থেকেই। প্রতি মাসে প্যারেন্টসরা রিপোর্ট কার্ড দেখেও বুঝতে পারবেন আপনার সন্তান কতটা মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। এছাড়াও সন্তানের প্রগ্রেস দেখে মতামত ও সাজেশন শেয়ার করবেন আমাদের মান্থলি প্যারেন্ট টিচার মিটিং। এভাবেই বছর জুড়ে প্রতিটা স্টুডেন্টের পার্সোনাল সাপোর্ট নিশ্চিত করবেন আমাদের দেশসেরা টিচার ব্যাংক। তাই সব টেনশন ঝেড়ে ফেলুন। আপনার সন্তানের টপ রেজাল্ট নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি। অনলাইন ব্যাচে ভর্তির জন্য ক্লিক করুন কমেন্টে দেওয়া লিঙ্কে, অথবা আরো বিস্তারিত জানতে কল করুন 16910 এই নম্বরে। কি অবস্থা সবার? সবাই তো বুঝে গেলাম এট এ গ্ল্যান্স কি থাকছে আমাদের অনলাইন ব্যাচে। আর সবার মুখে মুখে একটা প্রশ্নই বারবার দেখতে পাচ্ছি, আর সেই প্রশ্নটা হচ্ছে মাস্টার বুক কি, কবে পাবো? সো এই জিনিসটা কিভাবে পাবো, কবে পাবো, সব কিছু নিয়ে কিন্তু আজকের এই লাইভ, আজকের পুরো লাইভে এই বিষয়গুলোই কভার করব। মাস্টার বুক কি, কবে পাচ্ছি, কিভাবে যাচ্ছে, কোনো টেনশন নাই, একদম ঠান্ডা মাথায় থাকো। সো অলরেডি দেখতে পাচ্ছ একটা ভার্সন আমার হাতে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি একটা ভার্সন আমাদের হাতে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি এই ভার্সনটা কিন্তু তোমাদের কাছেও খুব শীঘ্রই পৌঁছে যাবে। কবে পৌঁছে যাবে? আমরা কি ফিজিক্যালি বইটা কালেক্ট করার কোনো অপশন পাবো? এমন কি কোনো উৎসব হবে যে আমরা আসব, সকল টিচাররা দাঁড়াই থাকবে, তাদের মাঝখান থেকে আমরা এই বইটা নিব? আর কি আছে এই বইয়ের ভিতর? এখনো বই কারো কাছে যায়নি, তোমাদের কাছে পৌঁছে যাবে। বইটা আমাদের হাতে চলে এসছে, আমরা দেখতেছিলাম যে কিভাবে এই বইটা সাজাইছি, কতদূর গেছে, কি কি আছে। আমার হাতের বইটা 6ষ্ঠ শ্রেণীর বই। সো সবগুলো বিষয় নিয়ে অ্যানালাইসিস অ্যান্ড কথাবার্তা শেষ করবো তোমাদের সাথে। তোমাদের অনেক কিছু আছে, আজকে আমি এই বইটা ছাড়বো না, ঠিক আছে? এই বইটা আজকেই আমার হাতে আসছে, তোমাদের হাতেও খুব শীঘ্রই পৌঁছে যাবে। তোমরা বুঝতেই পারতেছো আমরা একদম জোর কদমে প্ল্যান আগায় নিচ্ছি, আমাদের প্ল্যান চলছে। সো গাইস, আমরা যখন এই লঞ্চিং লাইভের পার্টে আসছি, আজকের লাইভে কি কি আছে দেখো ভাইয়া। এখন একটা জিনিস একটু সবাই খেয়াল করে দেখো, সেই খেয়াল করার বিষয়টা হচ্ছে আমাকে তো সেঞ্চুরি করাইতে হবে, আমাকে 100 করাইতে হবে। সো তোমাদের ভিতর থেকে যারা বেশি বেশি শেয়ার করছো এবং কমেন্ট করছো, তাদের জন্য থাকবে অনলাইন ব্যাচে স্পেশাল ডিসকাউন্ট। সো কোনো চাপ নাই, তোমরা যদি একটু রেগুলার বেসিস থাকো, সবাই যদি করো, আর মাত্র 75 রান লাগে, তাহলে ভাইয়া সেঞ্চুরি করে ফেলবো। দেখি আজকে ভাইয়াকে তোমরা কতটুকু করাইতে পারো, কতজন বন্ধুর কাছে পৌঁছাতে পারো। তোমাদের অনেক প্রশ্ন, কোথায় ক্লাস হবে, আমরা এখনো বই পাই নাই। আমাদের বই পেয়ে যাবা, আমাদের বই চলে আসবে, আমাদের মাস্টার বুক তোমাদের কাছে চলে যাবে। এটা আমাদের ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত যতটুকু পড়াবো তার ভার্সন, এরপরে আরও ভার্সন আসবে, কোনো টেনশন নাই। সো 28 রান করেছি, 28 রান এবং নট আউট, ঠিক আছে? বই কবে পাবো? 38 হয়ে গেছে, দেখছো ছক্কা মারছি দুইটা। এইভাবে বলে বলে রান হবে গাইস। আর যারা শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে আছো, তাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট। সো আমরা যদি যাই, আজকে
আমরা তো অনলাইন ব্যাচে তোমরা জানো অনেকদিন যাবত আছি, 2022-এ পড়েছি, 23-এ পড়েছি, 24-এ পড়ালাম তোমাদের সাথে, 21-সাতে রোলার কোস্টার রাইডটাও গেল। বাট এই বছর তোমাদের জন্য কিছু ইন্টারেস্টিং ডাটা আছে। আমাদের সাথে পড়াশোনা করে এখন পর্যন্ত প্রায় 100-র কাছাকাছি, 100+ ফার্স্ট সেকেন্ড থার্ড আরো বেশি হবে, শুধু ফার্স্টেই তো আছে 60+। আমাদের কাছে পড়ে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় স্কুলগুলোতে ফার্স্ট হয়েছে, তার সেগমেন্টে তার ক্লাসে ফার্স্ট হয়েছে এমন স্টুডেন্ট সংখ্যা 60+। ফার্স্টই, সেকেন্ড থার্ডের কথা বললাম না। এখনো কিন্তু মনে রাখতে হবে ভাইয়া, এখনো সকল স্কুলের রেজাল্ট দেয় নাই, কালকে আরো অনেক স্কুলের রেজাল্ট আছে। আর ওদের এই রেজাল্টের পার্টটা যদি দেখতে চাও, কমিউনিটিগুলি ঘুরলেই তুমি কিন্তু দেখতে পারবা যে কমিউনিটিতে কি কি আছে, ওদের রেজাল্ট চলতেছে, রাইট? ওইগুলো নিয়ে বিস্তারিত আসবো। এখন দেখো, ক্লাসের পড়া ক্লাসেই শেষ। আবারও আমাদের মূল মন্ত্র, ক্লাসের পড়া ক্লাসেই শেষ, আমাদের মাস্টার বুকের সাথে কি থাকবে ডিটেলসে বলবো। দেন দেখো, আমাদের অনলাইন পেজে নতুন কি কি ফিচার অ্যাড হচ্ছে সেটা একটু জানা দরকার। ফিচারগুলো সম্পর্কে জানবো। বই উৎসব, যেমনটা বলতেছিলাম, আমরা কি বইটা সামনাসামনি কালেক্ট করতে পারবো কিনা, ভাইয়াদের সাথে ছবি তুলতে পারবো কিনা, আড্ডা দিতে পারবো কিনা? উত্তর ইয়েস, একটা সুযোগ আছে, বাট কিছু শর্ত আছে, শর্তগুলোও তোমাদের সাথে ক্লিয়ার করে দিব, আমরা প্রিভিয়াস লাইভেও বলেছিলাম। দেন দেখো, অনলাইন ব্যাচে কারা ক্লাস নিবে, কারা ক্লাস নিবে, তারা এই কয়েকদিন কিভাবে প্রিপারেশন নিয়েছে, তাদের প্রিপারেশনটা কি ছিল, তোমাদের প্রিপারেশন জানতে চাই। তোমাদের আজকে পরীক্ষা, আমার যে স্টুডেন্টরা জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু করবে, তাদের জন্য আমরা এই নভেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে কি পড়াশোনা করেছি, কতটুকু প্রিপারেশন নিয়েছি, সকল ডিপার্টমেন্টের কাছ থেকে আমরা জানবো। এছাড়া আমাদের সাথে আছে তোমাদের একটা প্রশ্ন, ভাই অনলাইন ব্যাচে কিভাবে ভর্তি হব, ওইটাও থাকবে আজকে লাইভে। কোনো টেনশন নেই, আমরা বুঝাই দিব, দেখাই দিব কিভাবে ভর্তি হতে হয়, ঠিক আছে? অ্যান্ড অনলাইন ব্যাচের ট্রেলার যেটা তোমরা অলরেডি দেখে ফেলছো, খুব সুন্দর ছিল। অনেক যারা দেখতে পারো নাই, ভিডিওটা খুব শীঘ্রই পোস্ট হয়ে যাবে, তোমরা দেখে নিবা। চলো ভাইয়া, আমরা একটু চলে যাই সফল অনলাইন ব্যাচে। সো সফল অনলাইন ব্যাচে আমার সাথে একটু জারিন জয়েন করবে। জারিন গত ক্লাসে আমাদের 6 to 10 সুপার যে স্টুডেন্ট গ্রুপটা ছিল, এইখানে অনেকগুলো রেজাল্ট দেখতেছিল, ঠিক আছে? জারিন ছিল আর সৌরভ ছিল, সৌরভকেও ডেকে নিব, সৌরভও চলে আসবে, জারিন আর সৌরভ একসাথে আসবে। তারা দুজন ছিল, আমি একটু ঢু মেরেছিলাম। আমি দেখলাম ভাইয়া স্টুডেন্টরা কি রে ভাই, 1000-এর ভিতর 967 মার্ক পেয়ে প্রথম হয়েছে। এটা কোনো কথা? আমি নিজেই, যে ভাগ্যিস আমার আব্বু আম্মু দেখে নাই, দেখলে আমার খবর ছিল। কারণ কি, এ কোর্সটা কি 1000-এর ভিতর 967 মার্ক পেয়ে ফার্স্ট হয়েছে। ও মাই গড! আমি তোমাদেরকে ওদের সাথে পরিচয় করা দেওয়ার জন্য রেগুলার আসবো। অলরেডি 2-3টা লাইভ চলে গেছে। 2টা লাইভ গেছে না 3টা লাইভ গিয়েছে, এছাড়াও আরো লাইভ আসছে। আমাদের টপারদের কাছ থেকে শুনতে চাই, ওরা কি খায়, ওরা কিভাবে পড়াশোনা করে। বলে না মাঝে মাঝে, এই দেখো, আমাকে আমার বাবা মা বলতো যে এই তুমি কি খাও, দেখো ও যে ফার্স্ট হয়, ও কি অন্য কোনো চাল খায় নাকি, তোমাকে তো সেম চালে খাওয়ানো হয়। সো টপাররা কি করে, ওই ইন্টারেস্টিং পডকাস্ট মোডের যে মিটিংগুলো আছে সেইগুলো আসতেছে তোমাদের জন্য, ওদের কাছ থেকে শুনবা ওদের লাইফের জার্নি। সো আসো দুইজন, আমার সাথে চলে আসছে সৌরভ এবং জারিন। সো এই যে আমাদের সফল অনলাইন ব্যাচ আছে, আমরা কিভাবে বলতেছি, একজন বলতেছে 893 পেয়েছি, ও মাই গড। সো সফল অনলাইন ব্যাচের আমি যদি একটু যাই, আমাদের কাছে এখানে বেশ কয়েকটা রেজাল্ট আমরা দেখব, একটু রেজাল্টগুলো দেখি। এই দেখো ভাই, এইগুলা কিন্তু একটাও আমরা করি নাই, এইগুলা আমাদের স্টুডেন্টরা রেগুলার বেসিসে গ্রুপগুলোতে শেয়ার করছে, আর এইটাই বলতেছিলাম তোমাদেরকে, গেস করতে বলছিলাম যে গ্রুপগুলোতে ঢুকার পর ভাইয়া আপুদের মন কেন ভালো হয়ে যায়। তো তোমার একটা ইন্টারেস্টিং স্টোরি বলো, যে সর্বোচ্চ কত মার্ক দেখছো? আমি আর আপু তো আলোচনা করছিলাম, তো তখন আমরা দেখছিলাম যে 900-র নিচে তো মার্কস ছিলই না, একদমই ছিল না। সো হঠাৎ করে মানে এভারেজে 950 তো ছিলই, যেটা আমাদের জন্য মানে কল্পনা না, আমাদের সময় কল্পনা, এত মার্কস আসলে কিভাবে পাচ্ছ। সো আমি আর আপু দেখতে দেখতে এক পর্যায়ে দেখলাম 967 পর্যন্ত উঠেছে। লাকিলি ওই সময় আমি জয়েন করেছিলাম, রাইট? সো অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি সবগুলো ডিটেলসে যাচ্ছি না, ওরা অনেক কথাবার্তা লিখেছে। আমি চাই তোমরা সবাই গ্রুপগুলোতে জয়েন করো, গ্রুপের লিঙ্কটা একটু পিন করে দাও। ইয়েস, কমেন্ট সেকশনে আমরা পিন করে দিচ্ছি, তোমরা নিজেরা তোমাদের গ্রুপগুলোতে যাও। একটু বলে দিই, যেই ভুলটা সবাই করে, তুমি 6ষ্ঠ শ্রেণী গ্রুপে কখন ঢুকবা? তুমি যদি ক্লাস 5 থেকে 6-এ উঠো, 25-এ যেই ক্লাসে পড়বা ওই গ্রুপে ঢুকবা। মনে করো তুমি এবার 8ম শ্রেণীতে পরীক্ষা দিয়েছো, পাশ করেছো,
কোন ক্লাসে উঠছো? নবম শ্রেণীতে। কোন গ্রুপে জয়েন করবা? ক্লাস 9 এর গ্রুপে জয়েন করবা। সো এইভাবে তোমার ব্যাচ ওয়াইজ যে গ্রুপগুলো আছে জয়েন করে যাও। যারা আমাদের সাথে ছিলা, আজকে রেজাল্ট দিয়েছে, এখনো রেজাল্ট কার্ড শেয়ার করোনি, এক্ষুনি শেয়ার করো। এই দেখো সবাই শেয়ার করতেছে, আর ভাইয়াদের মন যাতে আরো ভালো হয়ে যায়। আমি হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফেলছি, হাফ সেঞ্চুরি ডান, 64। আর কিছুক্ষণের ভিতরে আমি সেঞ্চুরি পূর্ণ করবো। গাইস থ্যাংক ইউ, ভাইয়াকে সেঞ্চুরি ফিল আপ করাইতেই হবে আজকে। তোমরা 64 নট আউট। দেখি কিসের সেঞ্চুরি? শেয়ারের সেঞ্চুরি। তোমরা 64 জনকে তোমাদের ভালোবাসার মানুষজনকে পৌঁছায় দিছো, আমাদেরকে পৌঁছায় দিছো। সো খুব শীঘ্রই সেঞ্চুরিটা ফিল আপ করবো। আর হ্যাঁ, তোমরা যারা শেয়ার এবং কমেন্ট করতেছো তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে। সো একটা কাজ করো, শেয়ার করে একটু কমেন্টে লিখে দেবা শেয়ার ডান, ওকে, যাতে আমরা আরো ভালো দেখতে পারি। সো একটা কাজ করো, ইয়েস কমেন্টে বন্ধুদেরকে মেনশন দিয়ে দিই। মেনশন যখন দিবে তখন ওই বন্ধু শেয়ার করবে। ভালো। শেয়ারের সংখ্যাটা কিন্তু বাড়তেছে। আর তুমি মেনশন করতেছো, এটা কিন্তু আমরা আসলে দেখতে পারবো যে তুমি আমাদের মেনশন করে নিয়ে আসছো। বই বানাইতে বানাইতে ভালো ব্রেন কাজ করতেছো, দেখছো মাথা একদম একের কাজ করে। ওইটাও করতে পারো, ঠিক আছে। মুক্তাকে দেখতে পাচ্ছি, শীর্ষেন্দু পালকে দেখতে পাচ্ছি, সবাই শেয়ার করে দিচ্ছে। গ্রেট গ্রেট ভাইয়া, গ্রেট। চলো ভাই আমরা একটু সামনের দিকে যাই। আমরা যে সামনের অপশনটাতে যাই, আমি দেখতে পাচ্ছি তোমাদের গ্রুপের কথা বলতেছিলাম। তোমাদের গ্রুপগুলো কি দেখো, এই দেখো সবগুলো সুন্দর সুন্দর গ্রুপ। এই গ্রুপগুলোতে জয়েন করবা এবং তোমাদের বন্ধুদের সাথে ইন্ট্রোডিউস হও। সবার প্রবলেমগুলো দেখো, দেখবা কি কেউ যদি 5টা প্রবলেম বলে, 2টা প্রবলেম তোমার সাথে কমন পড়বে, তুমিও এই প্রবলেমটা ফেস করতেছ। আর এই গ্রুপগুলা এই উদ্দেশ্যেই ক্রিয়েট করা বাবা, যাতে তোমরা একসাথে আমরা মিলে প্রবলেমগুলো সলভ করতে পারি। ওকে, নেক্সট আমরা যদি একটু দেখি সারপ্রাইজ, যে অনলাইন ব্যাচ 25-এর শুরুতেই থাকছে সারপ্রাইজ। কি সারপ্রাইজ? সারপ্রাইজ অলরেডি অনেকেই বুঝে গেছো যে বই 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 বই, এর থেকে বড় সারপ্রাইজ কিছু নাই। বইটা কিভাবে বানাইছি সেটাও এক্সপ্লেন করব। আর সাথে এই যে আমি একটু দেখা দিই যে বই, এইটার ভিতরে দাগাদাগি করতে হবে, এইটার ভিতরে ভরাট করতে হবে, ছবি তুলে গ্রুপে সাবমিট করতে হবে, ঠিক আছে। এখন সারপ্রাইজ কি? সারপ্রাইজ হচ্ছে ফ্রি ক্লাস। আরও সারপ্রাইজ আছে। মেইন সারপ্রাইজটা তোমরা বুঝো নাই। মেইন সারপ্রাইজটা হচ্ছে যে এই বইটা তোমরা জানুয়ারিতেই তোমাদের হাতে পেয়ে যাবা, সবচেয়ে বড় সারপ্রাইজ। আরেকটা সারপ্রাইজ আছে, তোমরা খুব শীঘ্রই আমাদের সাথে যুক্ত হবা, আমাদের কাছ থেকে বইগুলোও কালেক্ট করতে পারবা। তার জন্য অল্প কিছুদিন বাকি আছে। আর সারপ্রাইজ রিভিলেই করে দিই, রাখবো না সারপ্রাইজ আর মাত্র। হ্যাঁ 90। ও তুমি এইখানে আসছো, আমি তো সারপ্রাইজে আছি। সেরা। সো সারপ্রাইজটা হচ্ছে তোমাদের 10-11 তারিখ আমাদের বই উৎসব হবে। এটা প্যাচ লাগাও না যে স্কুলের বইয়ের সাথে না, আমাদের বই উৎসবটা হবে। ওই বই উৎসবে কিন্তু তুমি ফিজিক্যালি আমার সাথে দেখা করতে পারবে, আমাদের সকল টিচারের সাথে দেখা করতে পারবে। কিছু ক্রাইটেরিয়া আছে, তার জন্য আগামীকালকের ভিতর তোমাকে ভর্তি হতে হবে এবং একটা পাস আছে, গোল্ডেন পাস, সেটা কালেক্ট করতে হবে। সব সারপ্রাইজ বলে দিছি, আমার স্টুডেন্টদের সারপ্রাইজ দাও। হ্যাঁ আচ্ছা, এখন দেখো একটু যদি তোমাকে বলি যে এই ক্লাসটা আমরা কিভাবে করব বা ফ্রি ক্লাসগুলো কিভাবে শুরু হবে, কবে থেকে হচ্ছে। ফ্রি ক্লাস কিন্তু ভাইয়া আমাদের কোথায় হচ্ছে? সুপার স্টুডেন্টস গ্রুপগুলোতে। কোন গ্রুপগুলোতে? কিছুক্ষণ আগে যেগুলো দেখেছো ওই গ্রুপগুলোতে আমাদের ফ্রি ক্লাসগুলো হবে। একটু রুটিনটা দেখা দরকার, তাই না? চলো ভাই একটু রুটিনের স্ক্রিনশট নিয়ে নাও। এই যে দেখো ভাই, আমাকে ছাড়াই নাও, ঠিক আছে। রুটিনের স্ক্রিনশট নিয়ে নাও। সন্ধ্যা 6:30 ক্লাস, 2, 5, 6, 9, 12, 14, 3, 5, 7, 10, 13, 11। এটা হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর ফ্রি ক্লাসের রুটিন, এটা হচ্ছে 7ম শ্রেণীর ফ্রি ক্লাসের রুটিন। ওকে ভাইয়া, 2টা শ্রেণীর রুটিনের দিয়ে দিছি, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিছো। বাট আমরা আমাদের গ্রুপগুলোতেও শেয়ার করে দেবো, রাইট? এখানেই আমরা শেয়ার করে দিচ্ছি, কোনো টেনশন নেই। দেন দেখো এইটা একটা নিয়ে নাও। কি শুধু কি 6ষ্ঠ 7মের জন্য দিবেন? 8ম 9ম 10ম দিবেন না? আরে ভাইয়া সবার জন্য, আমরা সবার জন্য প্রযোজ্য। সো দেখো ভাইয়া, এইটার একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। 8ম শ্রেণীরটা, 9ম শ্রেণীরটা, 10ম শ্রেণীরটা। প্রতিটি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আমাদের, ঠিক আছে। প্রতিটি ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। এই যে একজন বলতেছে 9ম শ্রেণীরটা বলেন, আমারটা আসছি, ঠিক আছে, আসছি ভাইয়া। সো কোর্স কিনতে হবে, কোর্স কিনলেই বই ও উৎসবের যেটা আছে বুক উৎসব, সেটাতে তোমরা জয়েন করতে পারবা, আমাদের সাথে কথাবার্তা বলতে পারবা। সো চলো ভাইয়া, আমাদের অনলাইন বেস 2025-এ কি থাকছে
এবং আমাদের এই বইটা কি ফিলোসফিতে বানানো হয়েছে, আমরা কিভাবে পড়াবো সেটার একটা গ্লিমস দিই। প্রথম যদি দেখো ইন্টারেক্টিভ লাইভ ক্লাস, আমরা প্রত্যেকটা ক্লাসের ভিতর গত বছরের সিমুলেশন, অ্যানিমেশন, মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যা কিছু দরকার সব কিছু থাকছে। গত বছর আমাদের স্টুডেন্ট যারা আছে এবং প্যারেন্টস যারা আছে, সম্মানিত প্যারেন্টস যারা আছেন, তারা একটা জিনিস বলেছেন যে অনলাইনে লাইভ ক্লাসে ফোকাস ধরে রাখাটা অনেক টাফ। এই যে আমরা ইন্টারেক্টিভ লাইভ ক্লাস কথাটা বলি না, এটার ভিতর ফোকাস ধরে রাখাটা অনেক টাফ বলছিল। সো গত বছর আমরা পোল কুইজ ট্রাই করেছি, অনেক কিছু ট্রাই করেছি। এই বছর আমরা চিন্তা করলাম যে না, যদি ফোকাস ধরে রাখতে চাই অনলাইনে বসে বসেই আমার স্টুডেন্টকে বইয়ে দাগাইতে হবে, বইয়ে শূন্যস্থান পূরণের মতো, নোট করার মতো জায়গা রাখতে হবে। কারণ কি, স্টুডেন্টরা পরীক্ষার সময় দুইটা ভুল করে। এক, আমার সাথে মিলাবা কার কার কমন পড়ছে, একটু কমেন্টে জানাবা কার কার কমন পড়ছে। প্রশ্ন দিচ্ছি, দেখো কমন পড়ে কিনা। ও নতুন কারিকুলামের প্রশ্ন তো আবার যাই হোক, ওইদিকে না যাই। সো প্রথম প্রশ্ন, পরীক্ষার আগে আগে অঙ্ক খাতাটা যে কোথায় রাখছি ভুলে যাই। এরকম কার কার হয়? আরে 3 নাম্বার অধ্যায়টা কোথায় করছিলাম, খাতাটা কই, খাতাটা কই, খাতাটা কই, খাতাটা কই। শুধু অঙ্ক না, এরকম কিন্তু সবগুলো সাবজেক্টের জন্য সেম অবস্থা হয়। এরকম কে কে আছো আমাকে একটু বলো, এরকম কে কে আছো আমাকে একটু বলো যাদের এই প্রবলেমগুলা হয়, যে আমার খাতাটা জানি কই রাখছিলাম, নোট খাতাটা জানি কই আছে। এটা একটা প্রবলেম, ঠিক আছে? আমি জানি আমাদের টিচাররাও এটা পাইছে, আমাদের স্টুডেন্টরাও আমাদের জানাইছে যে ভাই নোটটা করব কিভাবে। 2 নাম্বার পার্ট হচ্ছে, এইটা করার সময়, অনলাইনে ক্লাস করার সময় তোমাদের একটু ফোকাস এদিক সেদিক যায়, অনেকেই প্রপার নোট করতে পারো না। লাইভ ক্লাসের সাথে সাথে নোট করতে পারো কে কে বলো? ইয়েস, একজন বলছে 20 তারিখে ভর্তি হয়েছে, সাবাস। কে কবে ভর্তি হয়েছে সেটাও জানতে চাই। সো একজনে বলছে যে ভাইয়া আমাদের নোট করতে প্রবলেম হয়, আমরা যখন লাইভ ক্লাস করি আমাদের টিচাররাও বলছে যে ভাই অনেক ভালো একটা ক্লাস নিয়ে আসছি, মনটা অনেক খারাপ। কেন খারাপ? কারণ একটা স্টুডেন্ট বলতেছে ভাইয়া নোট করতে পারি নাই, আমি 2 মিনিট স্লাইডটা রাখছি তারপরও নোট করতে পারি নাই, ভাই কি করা যায়? সো এইরকম আরও অনেকগুলো প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো সলভ করার জন্য এই বইটা, যেটা তোমার পরীক্ষার আগের নোট খাতা, এই বইয়ের ভিতরে তুমি দাগাবা, এই বইয়ের ভিতরে তুমি নোট নিবা। প্রত্যেকটা বইয়ের সাথে সাথে দেখবা সাদা জায়গা দেয়া আছে, এখানে শূন্যস্থান দেয়া আছে। এই বইয়ের ভিতর লিখতে হবে, এই বইটা ছবি তুলে আমাদের সাবমিটও করতে হবে যে তুমি লিখছো কিনা, ঠিক আছে? দেন তোমার জন্য যদি বলি যে ছবি টবি দেওয়া আছে ইংলিশ পার্টে, এই যে এখানে পরীক্ষার কোয়েশ্চেন, এইখানে হোমওয়ার্ক। ও হোমওয়ার্ক কোথায় দেওয়া থাকে, হোমওয়ার্ক কোথায় খুঁজে পাই না, এটার জন্য আমরা হোমওয়ার্ক এইখানেই দিয়ে রাখছি। তুমি হোমওয়ার্ক এইখানে করে ছবি তুলে আমাকে সাবমিট করে দিবা। এই বইয়ের মাঝখানে প্রতি পাতায় পাতায় তুমি লিখতে পারবা। তোমাকে কালার কলম নিয়ে বসতে হবে, ঠিক আছে? বিভিন্ন কালারের কলম নিয়ে বসতে হবে। এইখানে বসে প্রত্যেকটা ক্লাসের শেষে এইখানে দাগায় দাগায় করে দিবা। ভাইয়া বলো জিনিসটা কেমন হয়েছে, একটু আমাকে জানাও। তোমাদের যে 3টা প্রবলেমের কথা বললাম, এই 3টা প্রবলেম সলভ হয় কিনা। এখানে প্রতি পাতায় পাতায় যতগুলো সাদা জায়গা দেখতেছো, এই সাদা জায়গাগুলোতে তোমাকে লিখতে হবে, পেন্সিল দিয়ে লিখতে হবে, হাইলাইটার দিয়ে হাইলাইট করতে হবে, আবার নিজে কিছু নোট নেওয়া লাগবে। এইটাই তোমার পরীক্ষার আগের সেই নোট খাতা, যেটা আমরা তোমাকে বানাই দিচ্ছি। দ্যাটস ওয়াই ইটস কল্ড মাস্টার বুক, রাইট? একদম তোমার মাস্টারির যে পার্টটা আছে পরীক্ষার আগে, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবা। এই বইটা কাদের জন্য? যারা অনলাইন ব্যাচে ভর্তি হবে সবার জন্য। কেউ পাবে কেউ পাবে না তা হবে না, তা হবে না। অনলাইন ব্যাচে ভর্তি হইলেই তোমরা এটা পেয়ে যাবা। কেউ কি খেয়াল করছো আমি 127 রানে অপরাজিত? ঠিক আছে, অ্যামেজিং স্যার। নুহা বলতেছে গুড। সিলেট থেকে একজন বলতেছে আমার কখনোই হয় না, আম্মু বকা দেওয়ার পর আর হয় না। ভালো বলছে। সো ইন্টারেক্টিভ লাইভ ক্লাসের পার্টটা তোমাদের বুঝাইতে পারলাম যে ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে এটা থাকে। এই যে দেখো কিছুক্ষণ আগে ফারদিন ভাইয়াকে দেখেছো, ঠিক আছে? ফারদিন ভাই কি করে যখন তোমার ওই যে ইলেকট্রন বিন্যাস, ফারদিন ভাই কোথায়? এই যে ইলেকট্রন বিন্যাসটা পড়াচ্ছ, এই ইলেকট্রন বিন্যাস পড়ানোর সময় তোমার মাথার ভিতরে কি ছিল? কেন তুমি এইভাবে অ্যানিমেশন দিয়ে সৃজনশীল দেখাচ্ছ? এই যে এখানে দেখাচ্ছি স্টারগুলো কি, এগুলো কি বোঝায়? একটা যখন আমরা অধ্যায় নেই বেসিক্যালি, এটা আমি বোর্ড বই হিসেবে চিন্তা করি। বোর্ড বই হিসেবে দেখলে চ্যাপ্টারটা খোলার পরে স্টুডেন্টের মনে হয় অনেক পড়া। এখন অনেক যে পড়া, আমি যখন পড়তাম আসলে আমার আঙ্গিকে, তখন মনে হতো প্রথম থেকে আল্লাহর নামে পড়া শুরু করে দেই। আসলে এই যে শুরুটা করলাম আমি, বাট কথা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে তেমন একটা কমন পাই না বা লিখতে পাই না। আসলে এটা কেন হয়? আসলে কারণ আমি অধ্যায়টার গুরুত্বপূর্ণ যে পার্টগুলো, যে কোনটা বেশি পড়তে হবে সেটাই আসলে পড়ি না, যেটা কম পড়তে হবে সেটা মানে আমি বুঝে উঠতে পারি না কোনটা পরীক্ষায় প্রশ্ন থাকবে, কোনটা পরীক্ষায় প্রশ্ন থাকবে না। বাট এইটা বুঝে
বুঝার জন্য স্টুডেন্টদেরকে, যে এই ভুলটা যাতে স্টুডেন্টদের না হয়, পরীক্ষার হলে গিয়ে যাতে আফসোসটা না করে, যাতে পরীক্ষার হলে গিয়ে এখন আমি এই পার্ট পড়লাম বাট পরীক্ষায় কোনো রকম তো কমনই পাচ্ছি না, এত পড়লাম। অনেক স্টুডেন্টের কিন্তু হয় দাদা যে অনেক পড়ছি বাট ভাই কমন পাইতেছি না। আসলে এই কমন পাবার জন্য, সো এই কমন পাবার জন্য আমরা একদম গুরুত্বপূর্ণ কোনটা কতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন একটা টপিকের উপর, সো সেই গুরুত্বটা বোঝার জন্যই কিন্তু আমরা এই কাজটা করছি। এবং আমাদের সবথেকে মজার ব্যাপার হচ্ছে মাস্টার বুকে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক কোনটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কোনটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কোনটা আমি এক কথায় প্রকাশের জন্য পড়ব, সবগুলো একদম ধরে ধরে এরকম করে স্টার চিহ্ন দেয়া আছে। আর সো এই স্টারের কথাটা একটু বলি, এই তোমরা যারা আমাদের সাথে ছিলা এই বছর যখন নিউ কারিকুলাম হঠাৎ করে নাম্বার ভিত্তিক হয়ে গেল, সৃজনশীল পরীক্ষা হবে, কি করব না, কোনটা পড়বো না, কি আসবে পরীক্ষাতে, কিভাবে লিখবো, কতটুকু লিখবো, এই সময় যে ভাইয়ারা তোমাদের পাশে ছিল এই সাজেশনগুলো নিয়ে, এই ভাইয়ারাই কিন্তু এই বইটা লিখছে, রাইট? এই বইয়ের সকল কাজ করছে। সো কোনো টেনশন নাই, একদম নিশ্চিতভাবে তোমরা ভালো মানুষের হাতে খুব সুন্দরভাবে এই জিনিসগুলো আবারও পাবা, বাট এবার একাডেমিক লাইফের শুরু থেকেই, জানুয়ারি থেকেই, রাইট? চলো ভাইয়া আমরা একটু পরের পয়েন্টারে যাই। আমি যে পরের পয়েন্টার দেখি ক্লাসের পড়া ক্লাসেই শেষ, এটা কি আর বলার কিছু লাগবে বলো? এই যে ক্লাস আছে, একটু যদি তোমাকে বলি প্রথমে তোমাকে কি কি অ্যাক্টিভিটি করতে হবে এই ক্লাসের ভিতরে ঢোকার পর, ঠিক আছে? এই দেখো ভাই, এখানে লেখা আছে ক্লাস নাম্বার 1। এই ক্লাস নাম্বার 1-এর ভিতর গিয়ে তুমি লিখবা ক্লাসের তারিখ, লিখবা ক্লাসের সময়, লিখবা। এখানে নিচে দেওয়া আছে লাইভ ক্লাসে উপস্থিত ছিলা, রেকর্ডেড করছো, ক্লাস ওয়ার্ক করছো, হোমওয়ার্ক করছো, একটা টিক মার্কের জায়গা আছে, এখানে তুমি টিক মার্ক দিয়ে নিজের এন্ট্রিটা দিবা, রাইট? দেন এখানে ভাইয়ারা পড়ানো শুরু করবে, পুরোটা পড়াবে, এখানে কি কি জিনিসপত্র পড়াইতে হবে, কি কি নোট করতে হবে, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সব থাকবে। সো এটা পড়ানোর পর ভাইয়ারা একদম খুব ভালোভাবে পড়ায় ফেলছে। পড়ানোর পর যখন ক্লাসের শেষ, এখন আমরা কি করব? এটা তো ক্লাসে মনে থাকে না, তো মনে রাখার জন্য হ্যাকস দরকার আছে, কুইক হ্যাকস। এখন আজকের ক্লাসে কতটুকু পড়ছো বোঝা দরকার না? আগে আমরা প্রতিবার প্রত্যেকটা ক্লাসের শেষে অনলাইনে একটা এক্সাম নিতাম। এবার চিন্তা করলাম কি, যে অনলাইন এক্সামের থেকে স্টুডেন্ট আসলে কাগজে লিখে এক্সামটা দেয় না, কাগজে লিখে এক্সামটা দেয় না, তাই এক্সামটাও আমরা এই বইয়ের ভিতরে নিয়ে আসছি। তার মানে এই এক্সামটা কোথায় দিতে হবে? ক্লাসে বসে এক্সাম দিতে হবে, টিচারের সাথে মিলায় নিতে হবে এবং উত্তর হোমওয়ার্কে সাবমিট করে দিতে হবে। এরপর তোমাদের কিছু হোমওয়ার্ক পার্ট আছে, এই হোমওয়ার্কটা সুন্দর করে লিখে খাতায় লিখে সাবমিট করে দিবা, দ্যাটস ইট। একটা ক্লাস শেষ হলো। কি ক্লাসের পড়া ক্লাসেই শেষ বলে আবার শিখাই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এটা ছিল আমাদের ক্লাসের পড়া ক্লাসের শেষ। তো অলরেডি এখানে বলার কিছু নয়, এক্সপ্লেন করে দিয়েছি। আমরা যদি নেক্সট পার্টে যাই, নেক্সট পার্টটা হচ্ছে মাস্টার বুক, যেটা নিয়ে ক্লাসের শুরু থেকেই, আজকে ক্লাসের শুরু থেকেই আয়মান ভাই শুরু করছে, এরপর থেকে আমি পুরা বলা শুরু করছি মাস্টার বুক। আমরা এমনভাবেই বইটা সাজিয়েছি, কি হয়েছে, একজন খুব সুন্দর লিখছে, ভাই আপনার হাতে বইটা দেখে আমার এখনই হাতে নিতে মন চাইছে। এখন চিন্তা করো আমার কতটুকু মন চাইছে যে আমি এটা হাত ছাড়াই করতেছি না, আজকে এটা হাতে পাওয়ার পর থেকে হাত ছাড়াই করতেছি না। ঠিক আছে, এই হচ্ছে সেই মাস্টার বুক। ওকে, কি আসছে? হ্যাঁ, প্রশ্ন কি বলছে? ঢাকার বাইরে যারা থাকে তারা কিভাবে বই পাবে? খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। সবার বাসায় বই পৌঁছে যাবে, বই পৌঁছে যাবে সবার বাসায় ফ্রিতে। অনলাইন কোর্স কিনলেই বই পৌঁছে যাবে। তুমি অনলাইন ব্যাচে ভর্তি হওয়াটা দরকার, বই আপনার চলে যাবে, টেনশন নেই, আমরা আছি না। সো অধ্যায় ভিত্তিক মূল্যায়ন আছে, যেমনটা বললাম প্রত্যেকটা ক্লাস শেষে আবার অধ্যায় ভিত্তিক মূল্যায়নও আছে। এটা তোমরা গত বছরও পেয়েছো আমাদের সাথে। নিয়মিত হোমওয়ার্ক অলরেডি বলে দিছি, হোমওয়ার্ক কিভাবে পাবা, কিভাবে সাবমিট করবা, সবাই ক্লিয়ার তো? সবাই ক্লিয়ার তো? হোমওয়ার্ক কিভাবে সাবমিট করবা সেটাও আমরা পেয়ে গেছি, যে আমাদের এবারে হোমওয়ার্ক সাবমিশনটা হবে ইন অ্যাপ। ঠিক আছে, অ্যাপের ভিতরে আমরা সাবমিশনটা নিব, যেটা আবার তোমার লার্নিং ড্যাশবোর্ডেও আসবে। এবার ইম্পর্টেন্ট জিনিস, লার্নিং ড্যাশবোর্ড বা ট্র্যাকার। আইমান ভাই যখন ভিডিওতে বলতেছিল ক্লাসে কতগুলাতে উপস্থিত আছো, কোনগুলাতে তোমার ক্লাসে অ্যাটেন্ডেন্স কেমন, তুমি কি হোমওয়ার্ক সাবমিট করেছো, ট্র্যাকার কি দিয়েছো, সব কিছু আমরা একটা কাজ করব, লাইভের লাস্টে আবার আমরা একটু ট্রেলারটা ছাড়বো। ঠিক আছে, সবাই এগ্রিড? আবার ছাড়বো একদম সামারি হিসেবে দেখবো। চলো একটু ট্র্যাকারটা দেখতে কেমন হয়। ট্র্যাকার বা রিপোর্ট কার্ডটা দেখতে তোমাদের এইরকম হবে, এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ এইরকম হবে। এইখানে লাল লালগুলা দেয়া আছে, লাল মানে কি বলো দেখি? লাল মানে হচ্ছে সে আসেনি ক্লাসে, এইভাবেই তোমরা ভিউ দেখে যাবা। তোমরা যে বলতা যে ক্লাসে আসছি কি আসি নাই,
দেখে যাবা ক্লাসে কতক্ষণ ছিলা, কি বারে কতক্ষণ ছিলা, তখন কি পড়তেছিলা, সবার অ্যাপের ভিতর আপডেটেড থাকবে, অটোমেটিক্যালি আপডেটেড থাকবে। তুমি কয়টা লাইভ করেছো, কয়টা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছো, কয়টা হোমওয়ার্ক সাবমিট করেছো। এটা বোধহয় আমার ক্লাসটা নিছিল না, এটার জন্য আমার 0% অ্যাটেন্ডেন্স দেখাচ্ছে। ঠিক আছে, দেখছো 0% অ্যাটেন্ডেন্স দেখাচ্ছে। আমি বলে ক্লাস করি না, মাঝে মাঝে ঢুকি তো আমার অ্যাকাউন্টের বোধহয় ছবি নিছে, এটার জন্য লেট এন্ট্রি, অনুপস্থিত দেখাচ্ছে 93টা ক্লাসে। যাই হোক, তোমাদেরটা আরো বেটার হবে। ভাইয়া আমার কমেন্টে রিপ্লাই দিচ্ছেন না, রিপ্লাই। কমেন্টটা কি ছিল উদয়ের? ফুল ইয়ারের জন্য এনরোল করলে 3টা মাস্টার বুক একসাথে পাবো? না বাবা, ধাপে ধাপে যাবে মাস্টার বুকগুলা। 3টা যখন পড়াবো, মাস্টার বুকটা কিন্তু পুরোপুরি আমাদের লাইভ ক্লাসের সাথে রিলেটেড। প্রত্যেকটা ক্লাস মানেই 2টা-3টা করে পাতা শেষ হওয়া। এইটাই একমাত্র বই ভাইয়া যেই বইটা লাইভ ক্লাসে পড়ায় শেষ করা হবে। আমরা পড়ায় দিব, তোমার কোনো কাজ নাই, তুমি শুধু খালি পড়বা কষ্ট করে। পড়ায়ও দিব আমরা, সব কিছু করে দিব আমরা, তুমি জাস্ট খালি মনোযোগ দিয়ে পড়বা, দ্যাটস ইট, আর কিচ্ছু চাই না। ঠিক আছে, সো ট্র্যাকারটাও বুঝে গেছো। এবার প্যারেন্টস মিটিং। তোমরা প্রতি বছর তোমাদের যে প্রবলেমগুলো ফেস করো, যে ইম্পর্টেন্ট পার্টগুলো থাকে, সেটার জন্য আমরা প্যারেন্টস মিটিং করি। লাইভেও দেখেছো, আবার আমরা ট্রেলারেও দেখবো। প্যারেন্টস মিটিংয়ে তোমাদের প্রতি মাসের প্রবলেমগুলো আমরা জানতে চাই। ঠিক আছে, প্যারেন্টস মিটিংয়ে তোমাদের প্রতি মাসের প্রবলেমগুলো আমরা জানতে চাই। এবার অনলাইন ব্যাচে নতুন সব ফিচার আসছে। কি ফিচার আসছে বলো, কি ফিচার আসছে? নতুন ফিচার কি স্যার? এইচডব্লিউ কোথায় দিব? অ্যাপে দিব। এখন নতুন ফিচারগুলো নিয়ে যে আমরা কথাবার্তা বলবো, যদি আমাদের কাছে এমন একজন মানুষ থাকে যে ফিচারগুলো নিয়ে কাজ করেছে, আমি তো কাজ করি, আমাকে দেখতেছ, আমি যদি সব কিছু বারবার বলি তা তো হয় না। এই ফিচারগুলো ডেভেলপ করা, নার্চার করা, ফলো আপ করা, এই জিনিসগুলো যেই মানুষটা আমাদের সাথে ছিল, সেই মানুষটাকে একটু ডেকে নিচ্ছি। একটু আরাফ, এই ফিচারের ভিতরে কি নতুন আছে বলো তো ভাইয়া? আমি একটু তোমাকে হেল্প করি। দেখো প্রথমে একটা আছে, এটা যে খুলি কি বের হবে দেখি, তুমি বলতে পারো কিনা? তোমার ফিচার, এটা তো হচ্ছে তোমার ফিচার বলো। না, এটা তো হচ্ছে আমি অবশ্যই, আমি এত আমার স্টুডেন্ট মতো ব্রিলিয়ান্ট না আর কি। আমি স্লাইডটা আসলে ভালো মতো মুখস্থ করতে পারি নাই, যার কারণে হচ্ছে সাজন ভাইয়ের হেল্পটা নিয়ে, সাজন ভাই তো তোমাদের সবার টিচার, সাজন ভাই হচ্ছে আমাকে এখানে হেল্প করবে। সাজন ভাই একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে। ওরা সবাই বুঝে গেছে প্রথম ফিচার কি হবে, ওরা সবাই বুঝে গেছে। রাইট, প্রথম ফিচার কি? সবাই একটু কমেন্টে লিখি ভাইয়া, সবাই একটু কমেন্টে লিখি। সুরাইয়া ইসলাম জিজ্ঞাসা করছে তোমার প্রশ্নের উত্তর। সিফাত ভাই আরেকটা ক্লাসে আছে, দেখা যাক সিফাত ভাইকে আনা যায় কিনা। সিফাত ভাইয়ার ফেভারিট, খুব ভালো লাগে এগুলা, খুব ভালো লাগে। একটু দেখো তো দেখি, কমেন্টে সবাই বলো। অলরেডি বুঝে গেছো হোমওয়ার্ক আগে বিভিন্ন কমিউনিটিতে সাবমিট করতে হতো, বাট এবার আমরা ট্রাই করছি আমরা যাতে হোমওয়ার্কটা অ্যাপেই নিয়ে আসতে পারি। প্রতি ক্লাসের নিচে যেই হোমওয়ার্কে আবার টিচার ফিডব্যাক দিয়ে দিবে। হাউ ইজ দ্য জোশ? হাই স্যার। নেক্সট বলো দেখি দ্বিতীয়টা কি আসতে পারে? এই দেখো একটা ক্লাস হচ্ছে, হোমওয়ার্কটা ক্লাসের নিচেই তোমরা সাবমিট করে দিয়েছো, তোমরা আবার রিয়েক্টও করতে পারবা। বাট তুমি যদি হোমওয়ার্ক সাবমিট না করো তাহলে কি দেখতে দিব? তাহলে দেখতে দিব না। তুমি আসো। আচ্ছা, এই ব্যাপারটা একটু বলি। সাজন ভাই অনেকটা তোমার সাথে আলোচনা করে ফেলেছে। আমরা কিন্তু এই বছর তোমাদের সাথে আমাদের যে কমিউনিটিগুলো ছিল ফেসবুক এবং ডিসকর্ড, সেখানে কিন্তু দেখেছি যে আমাদের টিচাররা তোমাদের সাথে এঙ্গেজ করছে, তোমাদেরকে অনেকগুলো হোমওয়ার্কের ফিডব্যাক দিচ্ছে, তোমরা কিন্তু এই ফিচারটা অনেক পছন্দ করেছো। ঠিক আছে, এই কারণে আমরা যেটা করেছি, আমরা যেন তোমাদের বন্ধুরা, বাকি বন্ধুরা কিভাবে হোমওয়ার্কটা পাচ্ছে সেটা তোমরা কত সুন্দরভাবে এখানে থেকে যেন সাবমিট করতে পারো, টিচারদের ফিডব্যাক দিতে পারো, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে অ্যাপে নিয়ে এসেছি। সো আমরা কিন্তু সামনে ওইটাই করবো। সো তোমাদের থেকে তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো অনেক বেশি এঙ্গেজিং হবে, তোমরা যদি সব থেকে বেশি মজা পাবে, সেগুলাই কিন্তু আমরা সামনে আমাদের অ্যাপে নিয়ে আসবো। তো সাজন ভাই যেটা বললেন সেটা যদি আমি একটু দেখাই, তো একটাতে যাও। ওকে, সেটা আমি যদি দেখাই, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা। সো আমাদের হচ্ছে বেসিক্যালি তোমরা তোমাদের হোমওয়ার্কগুলো এখানে সাবমিট করবা, করার পরে হচ্ছে দেখো তোমার হোমওয়ার্কে তোমার যে ফ্রেন্ড আছে যারা অনলাইন বেসে সাথে ক্লাস করছে, তারা কিন্তু আপভোট করতে পারবে, মানে তুমি রিঅ্যাকশন দিতে পারবা যে কোন হোমওয়ার্কটা তোমার কাছে ভালো লেগেছে। ঠিক আছে, এবং দেখো তার নিচে তোমরা এখন, আগে কি হতো কমিউনিটিতে ডিসকর্ডে বা ফেসবুকে যেটা হতো যে তোমাকে অনেক স্ক্রল ডাউন করতে হতো, তাই না, যে আগের কোন হোমওয়ার্ক আমাকে টিচার কি ফিডব্যাক দিয়েছিল, কোনটাতে কি হয়েছিল, বাট এটা কিন্তু এখন করতে হবে না। তুমি দেখতে পারবা এই হোমওয়ার্কটাতে পার্টিকুলার টিচার তোমাকে কি ফিডব্যাক দিয়েছিল, এবং এই পুরো প্রসেসটা যখনই ফিডব্যাক এখানে চলে আসবে, নোটিফিকেশন আকারে কিন্তু তোমাদের কাছে চলে যাবে। সো যে কোনো একটা ক্লাস ক্লিক করলে ওই ক্লাসের হোমওয়ার্কটা কিন্তু সঙ্গে সঙ্গে তুমি ভিউ করে ফেলতে পারবা, এবং সেখানে যে তোমার ইমপ্রুভমেন্ট পয়েন্টটা আছে সেটা কিন্তু তুমি তখনই সুন্দর মতো বুঝে ফেলতে পারবা। সাজন ভাই পরেরটা। আচ্ছা, পরেরটা যাওয়ার আগে সবাই বলতে সিফাত ভাইকে চাই, এইটাই চাই, সবাই থাকবে। সিফাত কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে না তো, আমাদের হাতে আছে, টেনশন নেই, সিফাত সেরা। কি বলে এইসব? আচ্ছা, এই যে তোমরা হোমওয়ার্কের পার্টটা দেখলা, আমরা যদি সেকেন্ড পার্টে যাই,
কি আছে সাবজেক্ট ওয়াইজ ডাউট সলভ। ডাউট সলভ তোমরা সবাই করেছো, সবাই কিন্তু এবার আমাদের একটা খুব ভালো ফিডব্যাক দিয়েছে। একটা জিনিস একটু আরাফের সাথে শেয়ার করি। আরাফ আর আমি যখন কাজ করতেছিলাম এই ডাউট সলভটা নিয়ে, সবার একটা কমন ফিডব্যাক ছিল যে ভাই ডাউট সলভ দেওয়ার পরে যদি একটা টুইং করে নোটিফিকেশন আসতো যে আমার ডাউটটা সলভ করা হয়েছে তাহলে কেমন হতো। কারণ তোমরা বলতেছিলে যে ভাইয়া ডাউটটা সলভ করা হচ্ছে, বাট আমি বুঝতে পারতেছি না ডাউটটা সলভ হচ্ছে কি হয়নি, এটা তোমরা আমাকে জানাইছিলা। আর 10 মিনিট স্কুল সবসময় স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক নেই, স্টুডেন্টদের কাছ থেকে রেগুলার ফিডব্যাক নেই, ঠিক আছে। সো এই ফিডব্যাকগুলো নেওয়ার সময় একটা ফিডব্যাক পেয়েছিল। আমরা কি এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারছি এই বছর? অবশ্যই অনেক কিছু চেঞ্জেস আসছে, আমি এক এক করে একটু ডিসক্রাইব করি সাজন ভাই তোমার থেকে। প্রথমত সাজন ভাই যেটা বললো যে আমরা অনেক সময় কি করি, হোমওয়ার্ক ফিচারটা সাবমিশনটা আসলে কেন দরকার সেটা কি তোমরা বলতে পারো আমাকে? প্রথমত হচ্ছে যখন তোমরা কোনো জিনিস রিভিশন করতে যাবে তখনই কিন্তু তোমার ওই কনফিউশনটা তৈরি হয় তোমার ভিতরে, তাই না? যে তোমার এই সাবজেক্টের এই ব্যাপারটা তুমি বুঝতে পারছো না, এই ব্যাপারটাতে তোমার একটু হেল্প লাগবে, তখনই কিন্তু তুমি আমাদেরকে টিচার টু আমাদের যে শিক্ষকের ইনবক্স সেকশনটা আছে এখানে তোমাকে প্রশ্নটা করো। বাট এই বছর যেটা হয়েছে, তোমরা ক্লাসের পরে এই ক্লাসের ইনবক্স সেকশনটা কখনোই আর অ্যাপিয়ার করতে পারতে না, তাই না? এটা একটা সমস্যা ছিল না যে আমি যে ক্লাসটা করে ফেললাম এই ক্লাসটার ইনবক্সটা বা আমার যে সমস্যাটা ছিল আমাকে টিচার কি বলেছিল সেই সলিউশনটা কি ছিল, এটা তো একটা সাজেশন, এটা কিন্তু কখনোই তুমি আর ভিউ করতে পারতে না। সো সবার আগে আমরা এই সমস্যাটা দূর করেছি। সো তোমাদের জন্য এখন দেখো, তোমরা অনেকে এখানে আমি জানি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ থাকো, আমার থেকে হয়তো বেশি অ্যাক্টিভ থাকো ফেসবুক ইনস্টাগ্রাম, ঠিক আছে? ওইখানে তোমাদের মেসেঞ্জারে যেরকম চ্যাট বক্স থাকে না, সেম একইভাবে তোমার প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক প্রত্যেকটা ক্লাসের ডাউট সলভ সেকশন, হোমওয়ার্কটা নিয়ে বেশি কাজ করতে ভাইয়া বোঝা যায়। প্রত্যেকটা ক্লাসের ডাউট সলভ তুমি বিষয় ভিত্তিক ডাউট সলভ থ্রেডে পাবে। মানে তুমি সারা বছর অনলাইন ব্যাচে যত প্রশ্ন করেছো টিচারকে, সমস্ত প্রশ্ন যে কোনো সময় তুমি ভিউ করতে পারবে এবং যে কোনো সময় সেটা থেকে দেখে ডাউনলোড করে ছবিগুলো ডাউনলোড করে সলিউশনটা তুমি বুঝে নিতে পারবে। এবং সাজন ভাইয়া যেটা বললেন, তোমরা যখনই কোনো প্রশ্ন করবে এবং টিচার হচ্ছে যখন তোমাকে সেটার ফিডব্যাকটা দিয়ে দেবে, সেটা যদি ক্লাসের পরেও হয়, অনেক সময় দেরি হয়ে যায় না ভাইয়া, টিচার তো অনেকগুলো প্রশ্ন অ্যাপিয়ার করে, অনেক সময় একটু লেট হয়ে যেতে পারে, ঠিক আছে? তখন সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে যে তোমার এই ডাউট সলভে তোমার টিচার হচ্ছে তোমাকে উত্তর করেছে। সো তোমার কিন্তু এই হোমওয়ার্ক সেকশনটা আর ডাউট সেকশনটা তুমি যদি জাস্ট ক্লাসের সঙ্গে সঙ্গে রিভিউ করো, তাহলেই কিন্তু দেখা যাবে ওই সাবজেক্টের সমস্ত কনফিউশন, সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। সাজন ভাইয়া, বই তো পুরো ফেভারিট হয়ে গেছে, সবাই খালি বই নিয়েই প্রশ্ন করতেছে, বই কবে পাবো, কিভাবে পাবো। আর দুইটা প্রশ্ন পাইছি, দুইটা প্রশ্ন মাঝখানে একটু নিয়ে নিই, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এক হচ্ছে হলো গিয়ে বই কি কিনতে হবে আলাদা করে, একজন জিজ্ঞাসা করতেছিল। না ভাইয়া, অনলাইন ব্যাচ কিনলে তুমি সাথে সাথেই পাওয়া যাবা। আরেকজন প্রশ্ন করেছে, ওইটা সম্পূরক প্রশ্ন, পুরো বছরটা কিনলে কি বই দিবেন? না ভাইয়া, তুমি যতটুকুর জন্য বই কিনবা ততটুকুর জন্য বই পাওয়া যাবা, বইটা 3 বারে তোমার কাছে যাবে, ঠিক আছে? 3 বারে বইটা তোমার কাছে যাবে, প্রথমবারেরটা জানুয়ারিতেই চলে যাবে। সো এই দুইটা প্রশ্ন ছিল। ক্লাস 10-এর একজন জিজ্ঞাসা করেছো যে ভাইয়া আপনারা আইসিটি বাংলা ওইগুলো অ্যাড করেন, প্ল্যান আছে, বাট একটা জিনিস আমাকে একটু বলবো, আমার তোমাদের কাছ থেকে হেল্প দরকার, ঠিক আছে? যে আমি কিভাবে তোমাদের হেল্প করতে পারি। এই সাবজেক্টগুলো কি ফুল ইয়ারে পড়ার মতো? আর মান্থলি একটা ক্লাস দিলে কি তোমরা খুশি হবা? যদি হও তাহলে আমাকে জানাও, আমি দেখব আমি সাথে সাথে রাখতে পারি, অথবা এক্সট্রা স্পেশাল কিছু চাও কিনা। আর তোমাদের কমিউনিটি আছে কিসের জন্য? আজকে পেজে কেন প্রশ্ন করছো তোমরা? এই দাবি কিন্তু সবাই, যে আমাদের 10 মিনিট স্কুলের স্টুডেন্টদের একটা হক আছে, একটা দাবি আছে, আবদার আছে, আমরাও জানি এই আবদারগুলো মানতে হবে। আবদারগুলো কোথায় জানাবে? কমিউনিটিতে। তোমাদের যে সুপার গ্রুপগুলো আছে, সুপার স্টুডেন্টদের জন্য সুপার আবদারগুলো ওই জায়গায় করবা, আমরা তো আছি ওইগুলো দেখার জন্য, রাইট? কোনো টেনশন নেই। এক্স্যাক্টলি, তোমাদের সবগুলা গ্রুপের লিংক কিন্তু আমাদের কমেন্ট বক্সে দেয়া আছে। সো তোমাদের যখনই, যেমন এই লাইভে অনেকে দেখতে পাচ্ছি কমেন্ট করছো, এখনই তোমরা এই লাইভ শেষে তোমাদের যত এক্সপেকটেশন আছে 10 মিনিট স্কুল নিয়ে, সবাই হচ্ছে সেই কমিউনিটিগুলোতে পোস্ট করবা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, পরে বলতেছে আনলিমিটেড পরীক্ষা। ভাই আমি তো পরীক্ষা ভয় পাই, এই যে আনলিমিটেড পরীক্ষা দিলেন, এটা আসলে আমাকে কিভাবে হেল্প করবে? অনেকভাবে হেল্প করবে। প্রথমত হচ্ছে আমরা নিজেরা কাস্টমাইজ করে আমাদের মতো করে আমরা এগুলো পরীক্ষাগুলো দিতে পারবো, ঠিক আছে? আমি যদি এই সেকশনটা আমরা আরেকটু পরে নিয়ে আসবো তোমাদের জন্য, ঠিক আছে? বাট আমি জাস্ট কয়েকটা ফিচার তোমাদেরকে বলি। সাজন ভাই যে পয়েন্টটা টাচ করলেন, ধরা যাক আমার একজন শিক্ষার্থী অনেক ভয় পায় পরীক্ষা নেয়, তাই না? আমার কাছে মনে হয় যে না, আমার কোশ্চেনগুলো আমি একটু প্রথমে ইজি কোশ্চেন দিয়ে শুরু করতে চাই, ঠিক আছে? আমার যে অ্যান্সারগুলো বা কোশ্চেনগুলো আমি ভুল করছি বারবার, আমি চাই আমি শুধু ভুলগুলোর উপর পরীক্ষা হ্যাঁ, দেব। আমার একটা প্রশ্ন, হ্যাঁ। আমি যে প্রশ্নগুলো একবার পরীক্ষাতে ভুল করছি,
এগুলো তো আমি পরীক্ষা হলেও ভুল করব। রাইট, শুধু ভুল করা প্রশ্ন কি পরীক্ষা দিতে পারবো? অবশ্যই আমি এই কথাটাতেই আসছিলাম। আমার যে প্রশ্নগুলোতে আমি বারবার ভুল করছি, আমি চাইলে এখান থেকে এইভাবে শুধুমাত্র আমার ভুল পরীক্ষাগুলো প্রশ্নগুলোর উপর পরীক্ষা দিয়ে 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 আমি 100% নির্ভুল হওয়া পর্যন্ত কিন্তু আমি যাচাই করতে পারবো। সো আমাদের এই আনলিমিটেড এক্সাম ফিচারটা প্রত্যেকটা চ্যাপ্টারে আমার জন্য অনেকগুলো করে প্রশ্ন দেওয়া থাকবে। সেখানে আমি আমার নিজের ইচ্ছা মতো ইজি, মিডিয়াম, হার্ড হতে পারে, সেটা আমার নিজের ভুল করা প্রশ্ন হতে পারে, ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে, সবগুলোর উপর বারবার পরীক্ষা দিয়ে 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 আমার তোমার টার্গেট থাকবে 100% এখানে নির্ভুলটা যাচাই করে ফেলা। এবং যারা এখানে 100% করতে পারবা তাদের কিন্তু এমসিকিউতে একদম 30-এ 30, 25-এ 25, 35-এ 35, 40-এ 40 এনশিওর করতে পারবা, ঠিক আছে? সো তোমাদের এ প্লাস নিশ্চিত করার জন্য এবার আমরা এই ফিচারটা নিয়ে এসেছি, যেন আমরা তোমাদের এমসিকিউতে 100% নির্ভুল অ্যান্সার মেক শিওর করতে পারি। এটা ভালো লাগছে। আসলে আমিও যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন কাগজে কলমে পরীক্ষা দিতাম, আমি করতাম কি, ভুলগুলোকে দাগায় রাখতাম, বৃত্ত করে করে রাখতাম। পরবর্তীতে পড়ার পরীক্ষা দেওয়াটা একটু প্যারাদায়ক ছিল। বাট এখন যদি এরকম হয় যে না, আমি যেগুলো ভুল করি মোস্ট লাইকলি আমি এক্সামে ওইগুলো ভুল করবো, ওইগুলো আলাদা করে রাখা হয়েছে, ওইটা আবার আমি প্র্যাকটিস করতে পারবো। গ্রেট গ্রেট ফিচার, রাইট। খুবই। তোমাদের জন্য আরেকটা আমি আই গেস মোটামুটি সবগুলো ফিচার হয়ে গেছে, সাজন ভাই কন্টিনিউ করবে। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু তোমরা দেখলা যে আমাদের অনলাইন ব্যাচে অনেকগুলা গ্রুপ অ্যাক্টিভিটি আছে, সো তুমি যদি ফ্রেন্ড সহ পড়তে আসো তোমার কোনো, তাহলে কিন্তু তোমার অনেক বেশি বেনিফিট হবে। একসাথে হোমওয়ার্ক সাবমিট করবা, একসাথে মাস্টার বুকের নোটটা আদান প্রদান করবা, সাজেশনটা আদান প্রদান করবা, একসাথে আনলিমিটেড এক্সামগুলো দিবা, একসাথে ডাউট সলভ করবা, ঠিক আছে? এভাবে তোমার পড়াটা কিন্তু জম্পেশ হয়ে যাবে, ঠিক আছে? একটা রিকোয়েস্ট এই কারণে, বা একটা তোমাদের জন্য আমার ইয়া থাকবে, সেটা হচ্ছে এই লাইভটা তোমরা অনেক বেশি বেশি শেয়ার করো, অনেক বেশি বেশি কমেন্ট করো তোমার বন্ধুদের সাথে, যেন হচ্ছে সবাই এই ফিচারগুলো সম্পর্কে জানতে পারে, এবং সবাই যেন আমাদের যে ফ্রি কমিউনিটিগুলো আছে সেগুলোতে সবাইকে ইনভাইট করো, এবং সেখানে লেখো কি কি এক্সপেকটেশন তোমাদের আছে, যেন সেগুলো নিয়েও আমরা খুব দ্রুত তোমাদের জন্য সার্ভিস নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ সাজন ভাই, প্লিজ কন্টিনিউ। এই সবাই রিপ্লাই দেই, বই কবে পাবো, বই কবে পাবো, বই কবে পাবো, একই প্রশ্ন চারপাশে। সো এইটা নিয়ে আসছে নতুন বছর নতুন বই উৎসব। কি থাকবে উৎসবে? কবে হবে উৎসবটা? কবে আমরা বই পাবো? সো আমরা বইগুলা 8-10 তারিখ থেকে ডিস্ট্রিবিউট করা শুরু করে দিব। 10 তারিখ থেকে ডিস্ট্রিবিউট করা শুরু করব। আর 10 তারিখ থেকে কিন্তু ভাই আমাদের কি শুরু হবে? আমাদের বই উৎসব শুরু হবে। 10-11 সম্ভাব্য ডেট। যারা গোল্ডেন টিকিট পেয়ে, যারা এই যে সোনালী টিকিটটা পেয়ে নির্বাচিত হবে, তাদেরকে ইনভাইট করা হবে আমাদের অফলাইন সেন্টারগুলোতে। তোমরা জানো আমাদের অফলাইন সেন্টারগুলো আছে, ঢাকায় 4টা এবং চিটাগাংয়ে একটা আছে। সো অফলাইন সেন্টারগুলোতে তোমাদের আমরা দাওয়াত দিব, যারা গোল্ডেন টিকিট পাবে তাদেরকে। সো তারা আসবে, আমাদের সাথে জয়েন করবে, আমাদের সাথে একটা খুব সুন্দর সময় কাটাবে, আমাদের কাছ থেকে বই নিবে। আর যারা আসতে পারবে না, একটু দূরে আছো, তাদের জন্য নো টেনশন ভাইয়া, আমাদের বই গিফট তোমার ঠিকানায় পৌঁছে যাবে। আমাদের বই এবং গিফট তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে, ঠিক আছে? বই উৎসবগুলো ঢাকা আর চিটাগাংয়ের একটা সেন্টার আছে আমাদের, সেখানে হবে। আমাদের অফলাইন সেন্টারগুলোতে হবে। সো অফলাইন সেন্টারে সবাইকে দাওয়াত দিব, কোনো টেনশন নেই। যারা যারা ভর্তি হচ্ছ, যারা গোল্ডেন টিকিট পাচ্ছ, আমার টিম সবাইকে সবকিছু পাঠিয়ে দিব না? রেডি তো? আর ইউ রেডি? আমরা ফুল রেডি, একদম রেডি, রাইট? আমরা অলরেডি বলে দিলাম গোল্ডেন টিকিট কবে পাবো, কারা পাবে। গোল্ডেন টিকিট পাওয়ার জন্য আর মাত্র বাকি আছে একদিন, মানে 31 ডিসেম্বরের ভিতর ভর্তি হতে হবে। 31 ডিসেম্বরে ভর্তি হলেই শুধুমাত্র গোল্ডেন টিকিটটা পাওয়া যাবে, রাইট? বই উৎসব কবে হচ্ছে বলে দিচ্ছি। কবে? সবাই একটু কমেন্টে বলি তো, বই উৎসব কবে, কি কি গিফট থাকবে। গিফট যদি আগে থেকেই বলে দেই তাহলে কি সেটা গিফট হয়? বলো তো, বলো তো। তারপরে যদি জিজ্ঞাসা করে বলে দিব, তোমরা যা চাইবে তাই তো বলবো, কোনো সমস্যা নেই। কবে হবে একটু কমেন্টে বলি, কবে হবে? বলো 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 ভাইয়া, কবে হবে? শেয়ার ডান। 139 নাম্বার রানে আমি অপরাজিত আছি, 139 নাম্বার রানে অপরাজিত। আর ডাবল সেঞ্চুরি, বাবা আবদার বাড়ছে, ডাবল সেঞ্চুরি। যারা শেয়ার এবং কমেন্ট করছে তাদের জন্য থাকবে ডিসকাউন্ট, স্পেশাল ডিসকাউন্ট। তো চলো ভাইয়া। উফ, আমাদের স্টুডেন্টরা হাতে কি আছে? বই বই বই, মাস্টার বুক। দেখছ, তুমি বলছো, আমার টিম সাথে সাথে এডিট করে ফেলছে যে না, এটা দেখাইতে হবে, এটা দেখাইতে হবে কি কি পাচ্ছে। টি শার্ট পাবা, বুকমার্ক পাবা। ভাইয়া বুকমার্ক কি, কোন জায়গায় কোনটা বুঝো না, সুন্দর করে মার্ক করে রাখতে পারবা, যাতে পরবর্তীতে এই জায়গা থেকে শুরু করতে পারো। ভাইয়া ক্যালেন্ডার পাবা একটা, কত সুন্দর হবে। তোমাদের পুরো টেবিলের একটা ছবি চাবো,
যখন বইপত্রগুলো চলে যাবে আমরা একটা টেবিল ক্যাম্পেইন করব, তোমার ড্রিম টেবিলটা কেমন, তুমি কোথায় বসে পড়াশোনা করো। ওই ক্যালেন্ডারের ভিতরে আবার সারপ্রাইজ আছে, তুমি তোমার নাম লিখে রাখতে পারবা, পার্সোনালাইজড আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। টি শার্ট পাবা, তোমাদের একটা দাবি ছিল ভাই আমাদের টি শার্ট লাগবে, গত বছর আমি সবচেয়ে বেশি এই দাবিটা পাইছি। কিছু বলবো? আসি 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 কি কমেন্ট বলি, প্রশ্নটা কি? গোল্ডেন টিকিট কারা পাবে? গোল্ডেন টিকিট কারা পাবে? এইটা হচ্ছে যারা 31 ডিসেম্বরের ভিতর ভর্তি হচ্ছ তাদের ভিতর থেকে লটারির প্রসেসের মাধ্যমে আমরা সিলেক্ট করব গোল্ডেন টিকিট উইনার, এবং তাদেরকে আমরা ইনভাইট করব আমাদের সেন্টারগুলোতে। প্রধান শর্ত হচ্ছে 31 ডিসেম্বরের ভিতর জয়েন করতে হবে, আর সেকেন্ড হচ্ছে হলো গিয়ে ওই সেন্টারগুলোর সার্কামফারেন্সে তোমাকে থাকা লাগবে। কি তাহলে লটারি করতেছি কেন? লটারির মাধ্যমে গোল্ডেন টিকিটটা আসবে, ঠিক আছে? হ্যাঁ, সাবাস। নেক্সট আমরা যদি সামনের দিকে আগাই, আমাদের জন্য কি কি সাবজেক্ট আছে তোমরা সবাই জানো। আমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা 6টা সাবজেক্ট কভার করি। গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইংরেজি, বাংলা, তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান। আর নবম দশম শ্রেণীতে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ অ্যান্ড ইংলিশ, এই 6টা সাবজেক্ট কভার করি। সো কেমন হয় আমরা একটু টিচারদের মুখ থেকে তাদের এক্সপিরিয়েন্সগুলো শুনি। 147 রানে অপরাজিত আসছে আমার প্রিয় প্রিয় গণিত টিম, ঠিক আছে, যারা এই 2টা মাস অনেক প্রিপারেশন নিছে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। গণিত টিমের কাছে কার কি প্রশ্ন আছে সবাই একটু বলো। গণিত টিমের কাছে কার কি প্রশ্ন আছে? আমার প্রধান প্রশ্ন, আমি প্রশ্ন করবো স্টুডেন্টের তরফ থেকে, এই মাস্টার বুক বানাতে প্রধান চ্যালেঞ্জটা কি ছিল? আমরা দেখতে পাচ্ছি গণিত টিম থেকে আমাদের সাথে জয়েন করছে দ্য গ্রেট আদিত্য, তারান্নুম সামিয়া অ্যান্ড তোমাদের প্রিয় সুস্মিতা মজুমদার। ওনারা অনেকক্ষণ কমেন্ট সেগমেন্টে দেখলাম অ্যাক্টিভ ছিল। সো প্রধান চ্যালেঞ্জটা কি ছিল? প্রধান চ্যালেঞ্জ ছিল দেখেন, গত বছর কিন্তু হচ্ছে আমাদের স্টুডেন্টরা একটা নতুন কারিকুলাম দিয়ে পড়েছে, তো তাদের একদম কারিকুলামটা ভিন্ন ছিল। তো এখন হচ্ছে আবার পুরান কারিকুলাম ব্যাক আসতেছে, তো তাদের বেসিকটা দেখা যাচ্ছে অনেক সময় খুব ভালো ছিল না। তো এখন যারা 9 থেকে 10-এ উঠতেছে, 9-এ তারা হচ্ছে নতুন কারিকুলাম ছিল, কারিকুলাম চেঞ্জ হয়ে তারা এখন 10-এ উঠতেছে। ঠিক তেমনিভাবে যারা 8-এ ছিল তারা এখন আবার 9-এ উঠতেছে, তারা আগে হচ্ছে ক্লাস 7, 8-এ নতুন কারিকুলাম পেয়েছিল। তো তোমাদের বেসিকটা কেমন ছিল? তোমরা অনেক সময় আমাকে বলেছো যে ভাইয়া ম্যাথটা আসলে খুব ভালো করে বুঝতেছি না, খুব ভালো করে রিলেট করতে পারতেছি না, আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারতেছি না। দেখা যাচ্ছে যে ম্যাথ বুঝতেছি ক্লাসে, কিন্তু পরবর্তীতে আমি আর এক্সারসাইজ করতে পারতেছি না, আমার ম্যাথগুলো আসলে পরে ক্লাসের পরে গিয়ে আমি আর আসলে পারতেছি না। আসলে ক্লাস করছি, ক্লাসে বুঝতেছি, কিন্তু ক্লাসের পরে আমি যখন আরও ম্যাথগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমি এক্সারসাইজে করতে পারতেছি না। তো আমাদের মাথায় আসলে এই ব্যাপারটা ছিল যে ক্লাসে তোমরা পারছো, কিন্তু ক্লাসের পরেও যেন তোমরা পারো, এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমাদের মাস্টার বুকটা সাজানো হয়েছে। প্রথম কথা কি, মাস্টার বুকে আমাদের প্রথমে কি থাকছে? প্রথমেই থাকছে তোমার হচ্ছে মৌলিক আলোচনা, মানে ব্যাপারটা হচ্ছে ম্যাথের একদমই বেসিক ব্যাপারটা, তোমার একটা চ্যাপ্টার পড়ার জন্য যে বেসিক কি লাগবে, প্রথমেই তোমার বেসিকটা ক্লিয়ার করে দিব আমরা। ওই বেসিক রিলেটেড যেই টাইপ ভিত্তিক তোমার ম্যাথগুলো থাকবে, সেই ম্যাথগুলো হচ্ছে আমরা এখানে সাজিয়েছি। এবং তোমাদের একটা ব্যাপার থাকে না যে আসলে ভাইয়া ম্যাথটা আমরা রিলেট করতে পারতেছি না, এইটার জন্য আমরা আসলে টাইপ ভিত্তিক ভাগ করে দিয়েছি। তো টাইপের মাধ্যমে কি হচ্ছে আমি একটু আলোচনা আচ্ছা, সামিয়ার কাছে যাওয়ার আগে ভাই, আমার স্টুডেন্টরা একটা কমন প্রবলেম দিয়েছে। কমন প্রবলেমটা হচ্ছে ভাই আপনি অঙ্ক করাইলে পারি, বাসায় যখন পড়ি তখন আমি পারি না। ওকে, সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের স্টুডেন্টরা যেটা জিজ্ঞেস করে যে তারা ক্লাসের সময় বুঝে বাট নিজে যখন করতে চায় তখন তারা সেটা পারছে না। সো আদিত্য যেটা বললো, আমরা হচ্ছে আমাদের বইটাকে অধ্যায় ভিত্তিক, তারপর হচ্ছে টাইপ ওয়াইজ সাজিয়েছি, এবং প্রত্যেকটা টাইপ আমরা কিভাবে ধাপে ধাপে করতে পারি সেটাও ইনক্লুড করেছি। এবং তোমরা ক্লাসের পরে নিজেরা করতে পারছো কিনা এটা যাচাই করার জন্য প্রত্যেকটা টাইপের পর আমরা এক্সারসাইজ একটা অংশ রাখছি, এবং সেটা করার মাধ্যমে তোমরা দেখতে পারবে যে আমরা ক্লাসে যা যা করলাম সেটা তোমরা নিজেরাও করতে পারছো কিনা। গুড। সুস্মিতাদির কাছে প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা আমি আগে হাই বলে নিতে চাই জায়নাবকে, কারণ জায়নাব আমাকে হাই জানিয়েছে, হ্যালো জানাচ্ছিল, আমাকেও ইগনোর করছে স্টুডেন্টের জন্য, এটাই চাই, এটাই হোক। সো আপনার কাছে খুব সুন্দর প্রশ্ন যে আমার স্টুডেন্টরা, আমরা দেখলাম, আমরা তো স্টুডেন্টদের বিহেভিয়ারাল অ্যানালাইসিসও করি, প্রবলেম অ্যানালাইসিস করি। একটা প্রবলেম হচ্ছে কোন লাইনের পর কোন লাইন করব সেটা বুঝি না, এটা কি আমাদের মাস্টার বুকে সলভ হবে? যদি হয় তাহলে কিভাবে হবে? হ্যাঁ, এই জন্য আমরা প্রথমেই আমরা চেষ্টা করেছি সহজ অঙ্ক দিয়ে শুরু করতে, মানে মৌলিক আলোচনাটা খুবই সহজ দিয়ে শুরু করতে এবং আস্তে আস্তে কঠিন অঙ্কগুলোর দিকে যেতে। সেজন্য আমরা ধাপে ধাপে এই সলিউশনটা করার চেষ্টা করেছি আমাদের বইতে।
এবং যেটা হয় সবকিছু কি লুকায় রাখবেন? দেখছো তোমাদের যাতে না বোঝা লাগে এটার জন্য সবকিছু লুকায় রাখতেছে। আসলে কাহিনীটা কি জানো, প্রথম যে অঙ্কটা আছে ওটা স্টেপ দেয়া আছে, স্টেপ 1 কি করব, স্টেপ 2 কি, আমার দেখছে অনেকক্ষণ, এখন ওদের দেখুক, টিম দেখুক, আমি তো আমার ভয়েসই চিনবে ওরা। স্টেপ 2 তে কি করবে, স্টেপ 3 তে কি করবে, এই জিনিসটা লুকায় রাখতেছে। বলেন না আজকে, বলেন বল হ্যাঁ, করেন। সেই স্টেপ দেখে সে বুঝে যাবে যে আচ্ছা এরপরে আমি কোন নিয়মটা ফলো করব। তো এই বুকের মধ্যে তোমরা যদি বুকটা ফলো করো তাহলে হচ্ছে এই নিয়মগুলো তোমরা যখন শিখে নিবে তখন আশা করি আর আটকে যাবে না যে স্টেপ ভুলে যাচ্ছে এরপরে কোন নিয়মটা ফলো করব। আশা করি সেখানে আর তোমরা আটকাবে না। থ্যাংক ইউ ম্যাথ টিম। এন্ড হাউ ইজ দ্য জোশ? হাই স্যার। শাবাশ। আসলে হচ্ছে ইনশাআল্লাহ। এবার কি আসবে? এবার আসবে আরেকটা গুরুত্বপূর্ণ টিম। ও অনেকে কমেন্ট করতেছে অমুক ভাইয়া কোথায়, তমুক ভাইয়া কোথায়। ভাইয়ারা কিন্তু এখনো কাজ করতেছে, লাস্ট মুহূর্তে, শেষ মুহূর্তের প্রস্তুতি বাকি। সো অনেকেই কাজ করতেছে, কয়েকজনের এক্সাম চলছে, তাই আমি ওদেরকে সামনে আনতেছি না। পড়াশোনা নিয়েও অনেকে একটু সিরিয়াস। সো তোমাদের টিচাররাও কিন্তু আবার স্টুডেন্টও আছে, সো তাদের পড়াশোনাও আছে, রাইট? অনেকে পড়াশোনা চলতেছে। সো তাদের ভিতর থেকে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে অনেকেই আছে। 2 জন মানুষকে আনতেছি, দেখি কে কে গেস করতে পারো কে কে আসছে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে। বলো 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 বলো, কে কে আসছে? আসছে আপাতত তোমাদের জন্য তোমাদের প্রিয় ইকরাপু এবং জয় ভাইয়া। সো 2 জনেই বুক প্রজেক্টের ভিতর আমাদের ছিল, বইগুলো যখন কাজ করতেছিল তখন ছিল। সো এখন আমার কথা হচ্ছে ইংলিশ বইয়ের জন্য কি কি চ্যালেঞ্জ ছিল, ইকরা বলো, জয় তুমি উত্তর দিবা। আচ্ছা, ইংরেজি মানে তোমাদের প্রিভিয়াস মানে গত বছর নতুন কারিকুলাম ছিল এবং এই বছর কিন্তু আমরা আবার পুরনো কারিকুলামে ব্যাক করছি এবং সবচাইতে বেশি ম্যাসিভ যে পরিবর্তনটা হয়েছে সেটা কিন্তু ইংরেজিতে হয়েছে। নতুন কারিকুলামে কিন্তু তোমাদের একেবারেই গ্রামার পার্টটা ছিল না, তো আমাদের একেবারে শুরু থেকে চিন্তা করতে হয়েছে যে তোমরা যারা গ্রামার পড়োনি কিভাবে গ্রামার শিখালে তোমাদের এই পার্টটা কভার হবে। একইভাবে তোমাদের কিন্তু রিডিংয়ের ওপর কিন্তু তেমন একটা প্রেশার দেওয়া হয়নি। এর আগে জাস্ট প্র্যাকটিস ছিল, ডায়ালগ ছিল যেগুলো তোমরা প্র্যাকটিস করতে, কিন্তু এইবার কিন্তু রিডিং কম্প্রিহেনশন থাকবে, একই সাথে গ্রামার পার্টটা থাকবে, যেটার উপর আমাদের অনেক হেভি কাজ করতে হয়েছে। সো ইকরা, তোমার এক্সপিরিয়েন্স কি, মানে গ্রামার পার্টটা এবং একই সাথে রিডিং পার্টটাতে আমরা কিভাবে ফোকাস দিচ্ছি? ওকে, সো প্রথমত হ্যালো, দ্বিতীয়ত গ্রামার পার্ট, রিডিং পার্ট, এই দুইটা পার্ট নিয়ে খুব বেশি যে ফোকাস দিয়ে আমরা গত বছর পড়েছি তা কিন্তু হয়নি। হ্যাঁ, এটা বলবো না যে কোনো ক্লাসের পড়েনি, কিছু কিছু ক্লাস পড়েছে, কিন্তু যারা পড়েনি তাদেরও এবার পড়তে হবে। তাই তোমরা যখন রিডিং পার্ট নিয়ে পড়াশোনা করবে তখন তোমরা একটা জিনিস খুব ইজি পেয়ে যাবে, সেটা হচ্ছে প্রত্যেকটা রিডিং টেক্সট থেকে কি পয়েন্টস পেয়ে যাবে। তার মানে তুমি যখন কোনো একটা টেক্সট পড়তে যাবে সেখানে তোমার কি কি ইম্পর্টেন্ট আছে তুমি সেই সমস্ত কিছু কিন্তু কি পয়েন্টস আকারে পেয়ে যাবে। অলসো তুমি যখন গ্রামার পড়তে যাবে তোমাদের কি দরকার পড়ে, যে জিনিসটা সবচেয়ে বেশি আমরা পাই যে আপু রুলস তো মনেই থাকে না, কি করব। সো এই রুলস মনে রাখা এবং না রাখার এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব সলভ করবো আমরা কিভাবে, কুইক হ্যাকসের মাধ্যমে। তার মানে ছোট ছোট হ্যাকস দিয়ে তোমরা তোমাদের গ্রামার রুলসগুলো পড়তে পারবে। প্র্যাকটিস তো করতেই পারবে, আমাদের একটা বইয়ের মধ্যে প্র্যাকটিস হয়ে যাবে। পাশাপাশি তোমাদের হোমওয়ার্ক সাবমিশনও এমনভাবেই ডিজাইন করা যাতে তোমাদের প্র্যাকটিসটা হয় 100তে 100। আর আরেকটা জিনিস, তোমাদের রিডিং কম্প্রিহেনশনে একেবারে ফুল মার্ক 35-এ 35 পেতে হলে কোন জিনিসটা জানা লাগে? জাস্ট একটা সিম্পল একটা হ্যাক, তুমি জাস্ট যদি ওয়ার্ড মিনিং পারো এবং প্রত্যেকটা টেক্সট যদি খুব ভালোভাবে পড়ে বুঝতে পারো তাহলেই কিন্তু তুমি রিডিং কম্প্রিহেনশনে কিন্তু ফুল মার্ক পেয়ে যাবে। এবং আমাদের মাস্টার বুকে কিন্তু আমরা তোমাদের সবচেয়ে বেশি ফোকাস দিয়েছি ইংরেজি শব্দার্থের ওপর। যেই শব্দগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর প্রত্যেকটা কিন্তু আমরা ওয়ার্ড মিনিং, সিনোনিমস, অ্যান্টোনিমস একই সাথে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ তোমাদের বইতে দিয়েছি। ইয়েস, এই যে শব্দের ভোকাবুলারির যে স্টোরেজটা আছে এটা আমাদের কিন্তু অনেক বাড়াইতে হয়। এটা যদি না বাড়াই তাহলে কিন্তু আমরা সবচেয়ে বেশি স্ট্রাগল ফেস করি। ইভেন আমারও ভোকাবুলারি স্টক অনেক কম, বলতে পারি না বেশি ভালো। তাহলে আপনি দাদা আমাদের মাস্টার বুকটা পড়তে পারেন, মাস্টার বুকে সিনোনিম, অ্যান্টোনিমও পেয়ে যাবেন, স্টক বেড়ে যাবে। এইবার 93টা ক্লাস আমাকে অ্যাবসেন্ট দেখাইছে, সামনের বছর আমার ট্র্যাক রেকর্ড বাড়াইতে হবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ ইংরেজি টিম। অনেকে জিজ্ঞাসা করছে বাকি ভাইয়ারা কই, ভাইয়ারা আছে, কাজ করছে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, যাবো বাট আমার স্টুডেন্টদের একটা প্রশ্ন বারবার আসতেছে, আমার এটা ইনস্ট্যান্ট সলভ করা দরকার। সেই প্রবলেমটা হচ্ছে ভাইয়া কোর্স কিনবো কিভাবে? এটা একটা বিরাট, একটা লাইভ ডেমনস্ট্রেট দেখালে ভালো না? একটা লাইভ ডেমনস্ট্রেশন দেখালে ভালো হয়। সো টিম রেডি হয়ে যাও,
কিভাবে কোর্স কিনবো আমরা একটু দেখি। প্রথমে আমরা অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে 10 মিনিট স্কুল লিখে যাব। 10 মিনিট স্কুলের ওয়েবসাইট চলে আসবে, ওয়েবসাইটে ঢুকবো। আমরা ওয়েবসাইটে ঢুকবো, আমরা যে ঢুকতে গেলে এরকম কিছু কাজ করতে হয়, ঠিক আছে? ঠিক আছে না স্যার? এভাবে কাজ করতে হয়। আমরা ইচ্ছা করে ট্যাব অন করে রাখিনি যাতে একদম ঢুকতে হয় কীভাবে, সার্চ দিতে হয় কীভাবে, সেটাও দেখাইতে চাই। এখন দেখো ভাইয়া, এই যে তোমার জার্নিটা চলে আসছে, এখানে 6, 7, 8, 9, 10, এসএসসি 25, এইচএসসি 25, 26। ভাই আমি ক্লাস 8-এ ভর্তি হতে চাই, আমি ক্লাস 8-এ ভর্তি হব। ক্লিক করো ক্লাস 8-এ, টুইং। ক্লাস 8-এ ভর্তি হলে এরকম একটা প্রম্পট আসবে যেখানে তোমার ক্লাস 8-এর অপশনটা আসবে। এখন দেখো এখানে কি চলছে, বইটি ফ্রিতে পাওয়ার শেষ সময়, টাইমার ইজ অন মাই ডিয়ার স্টুডেন্ট, টাইমার ইজ অন, টিক টিক টিক, আর মাত্র একদিন বাকি বলছিলাম, রাইট? এখন দেখো তোমরা যদি এখানে যাও আমাদের কোর্সগুলো কেনার জন্য পারচেস সেগমেন্টটাতে যাবে, যে কোর্সটি কিনুন। দেখো এখন অলরেডি ছাড় চলতেছে, 1 মাসের ফি ফেব্রুয়ারি পর্যন্ত, একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফি হচ্ছে 2250। এটা যদি আমি কেনার জন্য ক্লিক করি তাহলে আমাকে অনেকগুলো অপশন দেখাবে। আমি যদি 1 মাসের কিনতে চাই তাহলে আমি শুধু মাস্টার বুকের পার্ট 1টা পাবো। তোমরা অনেকেই প্রশ্ন করতেছিলে কি পাবো। যদি টুইং 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 6 মাসেরটা একসাথে কিনতে চাই তাহলে মাস্টার বুক পার্ট 1 পাবা, মাস্টার বুক পার্ট 2 পাবা, একটা সুন্দর টি শার্ট পাবা। আর যদি তুমি পুরো বছরেরটা কিনতে চাও, ঠিক আছে, যেখানে তোমাদের পুরো বছরের 6 মাসেরটা 12,000 টাকা ছিল, পুরো মাসেরটা যদি কিনতে চাও মাস্টার বুক 1, 2, 3, টি শার্ট আর বাকি তো ক্যালেন্ডার অ্যান্ড বুকমার্কস থাকছে, এগুলো পেয়ে যাবা। এখন আমি আপাতত এটা কিনবো, কেনার জন্য কি করতে হবে ভাইয়া? আমি যে কিনতে চাই, সো এইখানে যাওয়ার পরেই আমি যদি এখন এই অপশনে অন করি, এইখানে ফ্রিতে জয়েন করি, কোর্স কিনি করতে পারি। অথবা মনে করো ভাইয়া তো সবসময় লাইভে থাকতে পারবো না, আমার কোর্সটা কিন্তু অনেক প্রবলেম হচ্ছে, কি করব? কল 16910। সবাই একটু কমেন্টে বলি তো, এটা লিখি একবার, সবাই একটু কমেন্টে একবার লিখি যাতে সবাই বুঝে যায়। 16910, 16910 এই নাম্বারে কল দিবা, যে আমার ভর্তি হওয়ার যে প্রসেসটা আছে জানাই দেওয়ার জন্য। আমাদের সুপার অ্যাক্টিভ স্টুডেন্ট অ্যাডভাইজাররা আছেন, ওনারা তোমাদের হেল্প করবেন ভর্তি হতে, পুরো জার্নিটাতে হেল্প করবেন, ঠিক আছে? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে পরবর্তী ডিপার্টমেন্ট। ইয়েস, শাবাশ সোহান, সোহান অস্থির। এইভাবেই আমার স্টুডেন্টরা ক্লাসের ভিতর সব সময় অ্যাক্টিভ থাকে, রাইট? সো ভাইয়া অলরেডি আমরা কিন্তু 150 রান পূর্ণ করেছি, সবাই এটা তালি দিব। 150। আমার মাস্টার বুক কই, আমার মাস্টার বুক কই? আমার 150 রান পূর্তি। তুমি নিলে হবে কিন্তু আমি ছাড়বো না, এটা আমার। 150 রান পূর্তি। সো আমাকে কি তোমরা 200-তে দেখতে চাও? 200-তে দেখতে চাইলে তোমাকে শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। শেয়ার করো বন্ধুদের সাথে আর কমেন্ট করো। তোমাদের ভিতর থেকে আমরা একটু ট্রাই করব উইন ডিসকাউন্ট, তোমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট। যারা যারা আমাকে 200 রানে পৌঁছাবা তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আমরা প্ল্যান করছি। আসছে আমাদের পাগলা ঘোড়া, সবার প্রিয়, সবচেয়ে চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট ফর 6 to 8, দ্য মাইটি বাংলা অ্যান্ড এইচএসএস, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিপার্টমেন্ট। 3 জন আসছে, সবাইকে তো আসলে বোর্ডে জায়গা দিতে পারবো না, 3 জন আসছে। সো বাংলা আবার পড়তে হয়। বাংলায় অনেক পড়ার কিছু মানে অনেক জিনিস আছে পড়ার মতো। তো ভাইয়ার যেটা প্রশ্ন বললো যে বাংলা কি আসলে পড়তে হয় কিনা, সহজ মনে হলেও পরে শেষ দিকে গিয়ে দেখা যায় যে আসলে কিছুই বুঝতে পারছি না। এত এত পড়া, এত এত কবিদের নাম, ব্যাকরণ, এত কিছু কিভাবে পড়বো? লিমন ভাইয়ের কাছে যাই। আচ্ছা, লিমন ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন আছে, খুব সুন্দর প্রশ্ন। বাংলা বলতেছেন অনেক ইম্পর্টেন্ট, 6 to 8 পর্যন্ত বাংলা রাখলেন, 9, 10-এ বাংলা রাখলেন না কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলেন তো দেখি। প্রথমত বাংলা 6 to 8 এর জন্য কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। পাশাপাশি কিন্তু আমাদের 9, 10-এ কিন্তু হচ্ছে আমাদের সায়েন্সের অন্য যে সাবজেক্টগুলো আছে, সো আমরা ওই সাবজেক্টগুলো হচ্ছে খুব গুরুত্ব দিয়ে পড়াশোনা করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, আমাদের টিচার প্যানেলটা সব সময় কিন্তু আমাদের জন্য অ্যাক্টিভ থাকে। অর্থাৎ আমাদের কোর্সে যদি বাংলা নাও থাকে, আমরা কিন্তু 24/7 তোমাদেরকে কমিউনিটিগুলোতে কিন্তু সাপোর্ট দিতে থাকি। সো এই জন্য তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলোতে কভার করার পাশাপাশি আমরা কিন্তু কমিউনিটিতে সাপোর্টটা দিচ্ছি। সুতরাং এই ভাইয়া আমার কঠিন প্রশ্নে ধরা খেয়ে গিয়েছে। আমরা কি এই বছর যারা এসএসসি 25-এ আছে ওদেরকে কি আমরা বাংলা কোনোভাবে পড়াচ্ছি? হ্যাঁ, আমরা তো এসএমপি কোর্স ওদেরকে পড়াচ্ছি।
মনে পড়ছে না প্রশ্ন? এখন কি কমন পড়ছে দেখছো? পরীক্ষার হলে এভাবে বইলা দেওয়া লাগে না ঠিক আছে, এখানে মূলত আমরা কিন্তু এসএমপি কোর্সে যারা তোমরা ক্লাস 10-এ আছো তারা কিন্তু এই সাপোর্টটা পাবে। এছাড়াও তোমরা যারা 9-এ ভর্তি হচ্ছ কিংবা তোমরা যারা নিউ 10-এ আছো তারা কিন্তু অবশ্যই চাইলে কমিউনিটিগুলোতে আমাদের সাথে যুক্ত হয়ে তোমাদের প্রশ্নগুলো দিতে পারো, এবং আমরা পুরো বাংলা টিম কিন্তু তোমাদের ওই জায়গাগুলোতে কিন্তু সাপোর্ট দিব, পাশাপাশি এসএমপিতে তোমরা আমাদের সাপোর্ট পাবে। ঠিক আছে? কেমন লাগলো বাংলা এইচএসএস ডিপার্টমেন্টকে প্রথমে ক্লিন বোল করে দিলাম প্রশ্নে? উত্তরটা বলে দিই আমাদের প্ল্যানিং স্টেজের পার্টটা। আমরা দেখলাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা আর্টসের যে বেসিক সাবজেক্টগুলো, কমার্সের যে বেসিক সাবজেক্টগুলো আছে, এইগুলো যখন আমরা পড়াশোনা করি আমাদের প্রায়োরিটিতে কিন্তু বাংলা বলি বা সায়েন্সের জন্য যে ইতিহাস, সামাজিক বিজ্ঞান, সমাজ যে আছে, এটা আসলে পুরো বছর জুড়ে মাসে মাসে পড়ার যে পার্টটা এটা হয় না, ওইটা আবার প্রায়োরিটিতে একটু পিছিয়ে যায়। সো আমরা এটার জন্য স্পেশাল কিছু চিন্তা করি যে একটা ক্লোজ টাইমের ভিতর কিভাবে সলভ করা যায়। যেমন এই বছর আমরা বাংলা দ্বিতীয় পত্রে ক্র্যাশ কোর্স করেছি, 12টা ক্লাসে সকল এমসিকিউ সলভ করাই দিচ্ছি, রাইট? এটা ফ্রি কোর্স ছিল। সে মতে এসএমপিতে বাংলা রেখেছি, লাস্টের টাইমটাতে আমরা বাংলাটা কভার করাই দিব। আইসিটিও রেখেছি, ইতিহাস ও সামাজিক বিজ্ঞানও রেখেছি। তারপরেও তোমাদের যদি অনেক বেশি দাবি দাবা থাকে আমাদের গ্রুপে জানাবা, আমরা অবশ্যই চিন্তা করব, তোমাদের জন্য তো সব কিছু। বাট আমাদের ইনিশিয়াল স্টেজে মনে হয়েছে যে একাডেমিক লাইফের শুরুতে তোমাদের ওই জিনিসগুলো আগে কভার করা দরকার। বাট তোমরা যদি চাও আমরা স্পেশাল কিছু অবশ্যই চিন্তা করবো, কোনো টেনশন নেই। ওকে গাইস? সো গাইস, আমি তো বাংলা পড়লাম, আমার ইতিহাসের সাল মনে থাকে না, এখন কি করবো? আচ্ছা, সো এই কোশ্চেনের অ্যান্সারটা আমি দিই দাদা। সো ইতিহাসে সাল মনে থাকে না, এই ভিডিওটা আমরা কিন্তু অলরেডি তোমাদের জন্য বানিয়ে ফেলছি। এইটা আমি এখন বলবো না, কালকে অথবা পরশু দিন, যেহেতু আমাদের নিউ ইয়ার, তাই না? সো এমনও হতে পারে নিউ ইয়ারের আগেই বা ওই দিন রাতেই তোমরা আমাদের পক্ষ থেকে এই ভিডিওটা পেয়ে যাবে যে ভাইয়া ইতিহাসের সাল মনে থাকে না বা ইতিহাস বইটা কিভাবে পড়বো। কোথায় পাবো? আমাদের মেইন পেজে, মেইন পেজে পেয়ে যাবো, এবং আমাদের কমিউনিটিগুলোতেও চলে আসবে। কমিউনিটিতে ভাইরা অলওয়েজ অ্যাক্টিভ। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি, আমরা তিনজনই বই নিয়ে তো অনেক কাজ করলাম। দেখো বইটাকে আমি আমার বুকের এখানে রাখছি, বিকজ আমার মনে হচ্ছে যে এই বইটা তোমাদের অনেক হেল্প করবে। কারণ কি? কারণ একটা চ্যাপ্টার যখন তোমরা পড়তেছো, সেই চ্যাপ্টারটা তোমরা কিভাবে পড়বে বা ওই চ্যাপ্টার থেকে কেমন কোশ্চেন আসে, এটা নিয়ে স্টুডেন্টরা অনেক প্রবলেম ফেস করে। সো আমরা কি করছি, মনে করো তোমার এক্সামের আগে এই চ্যাপ্টারটা রিভিশন দেওয়া দরকার, আমরা তোমাকে শর্টে পুরো চ্যাপ্টারটা বুঝিয়ে দিছি, এবং তুমি কি করতে পারবা, পুরো চ্যাপ্টার থেকে কেমন কোশ্চেন আসতেছে এগুলো আমাদের সাথে প্র্যাকটিস করে ফেলতে পারবা, এবং নিজে বইয়ের ভিতরে লিখে লিখে প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে? সো আই হোপ ইন্টারেস্টিং পার্ট। আমি তোমার ইন্টারেস্টিং পার্টের আগে, আমি যখন ট্রেনিং দিচ্ছিলাম সবাইকে এইটার, সো আমি কাজী নজরুলের ইসলামের যে উপন্যাস ছিল তিনটা উপন্যাসের নাম ছিল হচ্ছে কি বলো, বাঁধনহারা, পরে কুহেলিকা, মৃত্যু ক্ষুধা। সো এইটা নিয়ে দেখলাম কি, এই যে উপন্যাসের নাম, নাটকের নাম, এইগুলা ঝিলমিল শাড়ি পরে, এগুলো একটু হুক দিচ্ছি, তোমরা বইয়ে পাওয়া যাবে। ঝিলমিল শাড়ি পরে গিয়েছিল দাওয়াত খেতে, তো এইরকম ছন্দের তালে আমরা এই জিনিসগুলো কিন্তু তোমাদের হ্যাক্সের মাধ্যমে রেখেছি বইয়ের ভিতর। সো অনেকেই বলো যে গল্পের নাম, উপন্যাসের নাম এগুলো আমরা ভুলে যাই। সো এই জিনিসগুলো আমরা বইয়ের ভিতর কভার করার ট্রাই করছি, যেগুলো তোমরা সবাই পেয়ে যাবা। লিমন ভাইয়া সংক্ষেপে যদি কিছু বলি। সৌরভ ভাই কিছু একটা বলতে চাচ্ছিল, আমার কথাটাই তোমাদের বলে দিয়েছে। ওকে, সো আমার কথাটা তোমাদের সাজন ভাই তোমাদের বলে দিয়েছে, যে ইন্টারেস্টিং পার্টটাই ছিল যে আসলে কিভাবে সহজে মনে রাখবো। এর পাশাপাশি এত বড় গল্প, অনেক দিক কিভাবে খুঁজে বের করব, সব কিন্তু পেয়ে যাবে এই বইটার মধ্যে। এই বইটার মধ্যে আলাদা করে প্রত্যেকটা কবি পরিচিতি, তারপর কবিতা, গল্প, এই সব কিছুর যত দিকগুলো রয়েছে তোমাদের আলাদা আলাদা করে খুঁজে বের করতে হবে না, এক ঝলকেই তোমরা কিন্তু পেয়ে যাবে। সো আর হচ্ছে বেশি কিছু বলবো না, সারপ্রাইজই থাকুক, বইটা পেলে তারপর বই দিয়ে দাও, এখনই দিয়ে দাও বই। হ্যাঁ, আচ্ছা, গুড, কুল। আমার সুপার অ্যাক্টিভ সুপার টিম বাংলা এইচএসএস এবার আসছে দ্য মাইটি সায়েন্স। সায়েন্সের টিচার এখন বিজ্ঞানে অজ্ঞান, ঠিক আছে? সো বিজ্ঞান তো এবার আর কি অনুসন্ধানী অনুশীলনী আছে। ইস, আমরা অনেক পেন খাইছি যে আসলে এক একটা স্কুলে এক এক রকম বই পড়াইতো। সো স্টুডেন্টের জন্য এই জিনিসটা মেনটেন করা আমাদের জন্য টাফ ছিল। অনুসন্ধানী নাকি অনুশীলনী, ঠিক আছে? সো অনুসন্ধানী অনুশীলনীর যে পার্টটা ছিল এইটা আমরা কভার করে ফেলছি। এবার বিজ্ঞান বই একটাই, আর বিজ্ঞান বইয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম প্রসেসে যাচ্ছি। সো বিজ্ঞান নিয়ে বেশি প্রশ্ন নাই, সবকিছু আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। ফারদিন ভাইয়া আছে, বিজ্ঞানের একটা মজার ইনসিডেন্ট বলো বইটা লিখতে গিয়ে যখন তোমরা ফেস করছো।
মজার ইনসিডেন্টগুলোর মধ্যে অন্যতম ছিল যে স্টুডেন্টরা গত বছর যেটা করছিল আসলে যে ভাইয়া আপনারা যে ক্লাসের মধ্যে বলেন যে এইটা গুরুত্বপূর্ণ, আমি কিভাবে বুঝবো এটা গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় কি এই টপিক থেকেই প্রশ্ন আসবে, এটার গ্যারান্টিটা আসলে কোন জায়গা থেকে আমরা পাবো, আসলে এইটা একটা কমন সমস্যা ছিল। এই জন্য এইবার বইটা লেখার ক্ষেত্রে এমনভাবে সাজানোর চেষ্টা করছি, ধরো তোমরা একটা চ্যাপ্টারকে আমরা 3টা ভাগে ডিভাইড করছি। প্রথম পার্ট নাম্বার 1 এ ধরো তুমি 2টা পেজ পড়ছো, শুধুমাত্র 2টা পেজ পড়ার পরবর্তীতে এই পেজ রিলেটেড কিরকম এমসিকিউ প্রশ্ন আসতে পারে এটা সাথে সাথে দিয়ে দিছি, মানে তোমরা যাতে 2 পেজে শুধুমাত্র মানে চাপ না হয়। একটা চ্যাপ্টার তো অনেক বড় হতে পারে, তাই না বলো? সো অনেক বড় একটা চ্যাপ্টার শেষ করার পরবর্তীতে অনেকগুলো প্রশ্ন, কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, কোথায় থেকে সলভ করব, এই সলিউশনগুলো তোমরা পাও না। সো বইটা এমনভাবে সাজানো যাতে করে 2টা পেজ পড়ার পরে বুঝতে পারো এই 2 পেজ থেকে কোথায় থেকে প্রশ্ন আসবে, কোথায় থেকে প্রশ্ন আসতে পারে। এখন এমসিকিউ এর পরে কিন্তু সিকিউ এর যে পার্টটা, এটা কিন্তু চ্যাপ্টারের শেষে দেওয়া, কিন্তু 2 পেজ রিলেটেড যে সিকিউ গুলো আসতেছে সেগুলো কিন্তু হোমওয়ার্ক আকারে দিয়ে দেয়াই থাকবে। সুতরাং প্যারা নেওয়ার কোনো কারণ নাই, সায়েন্স রিলেটেড যত রকম সমস্যার সমাধান পেয়ে যাবে এই মাস্টার বুকে। প্যারা নেওয়ার কোনো কারণ নাই, সাথে আছে ফারদিন ভাই। Exactly. ঠিক আছে? সো ফারদিন ভাইয়ের মতো আরো অনেক ভাই আছে আমাদের সাথে, যারা তোমাদের সাথে থাকবে, প্রবলেম সলভ করবে। দেখে নিব দ্য মাইটি আইসিটি টিমকে। মনে রাখতে হবে তোমাদের কিন্তু ইংলিশ ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাসেও জয়েন করতে হবে। আসছে দ্য গ্রেট আইসিটি টিম। সো আইসিটি তথ্য প্রযুক্তি, ওনারা তথ্য প্রযুক্তির মাধ্যমে উত্তরগুলো দিবে কমিউনিটিতে, আর কি কমিউনিটি গেমটা বুঝাবা। সো তথ্য প্রযুক্তি টিম থেকে জানতে চাই আইসিটি 6 to 8 এর জন্য আমরা কিভাবে প্ল্যান করছি এন্ড কিভাবে এক্সিকিউট করছি। হ্যালো এভরিওয়ান। সো এর আগে 2বার আসলে ঘুরে গেছি, আবার নতুন করে হ্যালো বলার কোনো রিজন নাই, বাট ভাই আপনি একটু শুরু করেন, কি বলতে চাচ্ছেন? ওকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এখন দেখো, আমাদের আইসিটির প্রথমে সবাই মাস্টার বুক নিয়ে কথা বললো, আমরাও একটু বলতে চাই, না বললে ওড হয়ে যায় অনেকটা। সো দেখো, আমরা চাচ্ছি যে আমাদের আইসিটি বইয়ে যে কি পয়েন্টগুলো, আইসিটির মেইন টপিক হচ্ছে কি পয়েন্ট। সো দেখো, আমাদের মাস্টার বইয়ে আইসিটি সাবজেক্টটাকে এমনভাবে সাজানো হয়েছে যেন তোমার কাছে মনে হবে যে একটা পয়েন্টেই যেন তোমার কাছে একটা প্যারাগ্রাফের মতো। ওই পয়েন্টটুকুই যখন তুমি পড়বা তখন মনে হবে তুমি যেন একটা পুরো প্যারা পড়লা। তার মানে হচ্ছে তুমি যখন পরীক্ষার খাতায় লিখতে যাবা, ওই কি পয়েন্টটা মনে থাকলেই তুমি খাতা ভরায় লিখতে পারবা। আইসিটিতে কিন্তু খাতা ভরাতে মানে ভরানো লাগবে না, আমাদের কি করতে হবে, কি পয়েন্টগুলো মেনশন করতে হবে। সো আমাদের মেইন পয়েন্টটা হচ্ছে যে আইসিটিতে তোমাদের ভালো করানোর জন্য আমাদের যা যা প্রয়োজন, বই থেকে শুরু করে ইনক্লুডিং ক্লাস সাপোর্ট, সবকিছুতে আমি আরিফ ভাইয়া জারিন, আমার দেশি ভাইয়া আরিফ ভাইয়া, ওরে ভাই রে ভাই, গুড। ওকে গাইস, সো জারিন বলবে, জারিন বলার আগে আমরা আমাদের লাইভের একদম শেষে চলে আসি। সব আরিফই বলে দিছে, আরিফ এরকম কেন যে করে। আমরা লাস্ট তোমাদের প্রমিস করেছিলাম যে আমরা ট্রেলারটা আরেকবার দেখবো। সো আমরা লাস্ট আরেকবার মতো ট্রেলার দেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো আবার একটু আমরা ট্রেলারটা দেখে নেই। কি বলে আইমান ভাইয়া? তোমরা অনেকেই আইমান ভাইকে আমাদের একটাই টার্গেট, ক্লাস 6 থেকে 10 এর সব স্টুডেন্টদের টপ রেজাল্ট নিশ্চিত করা। গত 4 বছরে 2000-এরও বেশি স্কুলের 30 লক্ষ স্টুডেন্ট পড়ালেখা করেছে আমাদের সাথে অনলাইনে। প্রতিবারের মতো এবারও নিজ নিজ স্কুলের বার্ষিক পরীক্ষায় টপ রেজাল্ট করেছে আমাদের স্টুডেন্টরা। স্টুডেন্টদের এই টপ রেজাল্ট নিশ্চিত করতে 3টি জিনিস প্রয়োজন। প্রথমত, স্টুডেন্টরা আমাদের সাথে ক্লাসের পড়া ক্লাসেই শেষ করবে। 2020 সাল থেকে পড়ানো দেশের সবচেয়ে অভিজ্ঞ টিচাররা ক্লাস নেবেন সপ্তাহে 6 দিন 6টি বিষয়ের উপরে। এই বছর প্রতিটি লাইভ ক্লাসে স্টুডেন্টরা বসবে এক্সপার্ট টিচারদের বানানো নতুন এই মাস্টার বুক নিয়ে। লাইভ ক্লাসে টিচারের পড়ানোর সাথে সাথে স্টুডেন্টরা নিজে নোট করে কভার করবে প্রতিটা টপিক। এবার ক্লাসে পড়াতে পড়াতেই টিচার মাস্টার বুক থেকে এমসিকিউ টেস্ট নিয়ে দেখবে সবাই পড়া বুঝতে পারছে কিনা। এছাড়াও প্রতিটা চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সব প্রশ্ন ও উত্তর স্টুডেন্টরা গোছানো পাবে এই মাস্টার বুকে। তার মানে একটা চ্যাপ্টার পড়া শেষে ওই চ্যাপ্টারের প্র্যাকটিসও হয়ে যাবে ক্লাসে বসেই। আর ক্লাসের ভিতরে যে কোনো সমস্যায় সরাসরি টিচারের কাছে প্রশ্ন করে উত্তর পেয়ে যাবে স্টুডেন্টরা। ক্লাসের পরে পড়ানো চ্যাপ্টারের উপর হোমওয়ার্ক পেয়ে যাবে মাস্টার বুকে। ক্লাসের 24 ঘন্টার মধ্যে হোমওয়ার্ক সাবমিট করবে স্টুডেন্টরা। টিচার হোমওয়ার্ক গুলো চেক করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে কোথায় আরো ইমপ্রুভ করা যায়। এভাবেই প্রতিটা সাবজেক্টের সবগুলো চ্যাপ্টার স্টুডেন্টরা শেষ করবে লাইভ ক্লাসে বসেই, এই একটি মাস্টার বুক দিয়ে। পড়া তো শেষ হলো, এবার আমাদের সেকেন্ড প্ল্যান, সারা বছর স্কুলের সবগুলো পরীক্ষার প্রস্তুতি নিয়ে। এবছর আমাদের স্টুডেন্টরা পাবে 6টি বিষয়ের সবগুলো চ্যাপ্টারের জন্য বানানো আনলিমিটেড কোয়েশ্চেন ব্যাংক।
এছাড়াও প্রতিটি বিষয়ের উপর আমরা নিয়মিত উইকলি আর মান্থলি পরীক্ষা নিব। আর হ্যাঁ, হাফ ইয়ারলি এবং বার্ষিক পরীক্ষার ঠিক আগে স্কুলের পরীক্ষার প্রশ্নের আদলে নিব ফুল সেট মডেল টেস্ট। এই পরীক্ষাগুলো দিয়েই স্কুলের যে কোনো এক্সামের আগে 100% রেডি থাকবে আমাদের স্টুডেন্টরা। আর এই সব পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে ক্লাসের উপস্থিতি, হোমওয়ার্ক, পারফরম্যান্স সবকিছু স্টুডেন্ট ও প্যারেন্টসরা দেখতে পারবেন আমাদের অ্যাপ থেকেই। প্রতি মাসে প্যারেন্টসরা রিপোর্ট কার্ড দেখেও বুঝতে পারবেন আপনার সন্তান কতটা মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। এছাড়াও সন্তানের প্রগ্রেস দেখে মতামত ও সাজেশন শেয়ার করবেন আমাদের মান্থলি প্যারেন্ট টিচার মিটিং। এভাবেই বছর জুড়ে প্রতিটা স্টুডেন্টের পার্সোনাল সাপোর্ট নিশ্চিত করবেন আমাদের দেশসেরা টিচার প্যানেল। তাই সব টেনশন ঝেড়ে ফেলুন, আপনার সন্তানের টপ রেজাল্ট নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি। অনলাইন ব্যাচে ভর্তির জন্য ক্লিক করুন কমেন্টে দেওয়া লিঙ্কে, অথবা আরো বিস্তারিত জানতে কল করুন 16910 এই নম্বরে। সো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ক্লাসরুমে।